আচ্ছা, তোমরা কি এখন শুনতেছো? আচ্ছা, আমরা আজকে ফিজিক্সেরই ডাইনামিক্স চ্যাপ্টারটা পড়ব, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের ওই যে সানরাইজেও পড়াচ্ছে, আর আমি যদি এটা পড়াই তোমাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে, ফিজিক্সের ডাইনামিক্স এই চ্যাপ্টারটা একটু মানে এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং। এই টাইপের ম্যাথ আমরা খুব পছন্দ করি সবাই, আর তোমাদের আই হোপ এই চ্যাপ্টারের প্রবলেম থাকার খুব একটা কথা না, কারণ এখানের আইডিয়াগুলো খুবই কমন। সো আমরা একটু আজকে ওভারঅল পুরো চ্যাপ্টারটার একটা রিভিউ দেখব, আর এই চ্যাপ্টারটাতে আমরা যে ম্যাথ করতে হবে এই ম্যাথগুলো আমি প্রোভাইড করব। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে ছবি তুলে আমার একটা লেকচার শিট আছে এই চ্যাপ্টারের। সো ওই চ্যাপ্টারটা আমি এই ম্যাথের ছবি তুলে, ম্যাথের লিস্টের ছবি তুলে দিয়ে দিব, তোমরা ওইগুলো নিজেরা সলভ করবে, তাহলেই হয়ে যাবে। আর তোমরা কি প্রজেক্টাইল মোশন পারো? আচ্ছা, সো আমরা আজকে এইখানে এই পুরো চ্যাপ্টারটার একটা ওভারঅল রিভিউ দেখব। আমাদের এই চ্যাপ্টারটা একটু বড় আছে, সো একটু তোমাদের খাতায় যদি তুলতে নাও পারো সমস্যা নেই, জাস্ট দেখতে থাকো, ঠিক আছে, পরে ভিডিও দেখে তুলে নিও। আচ্ছা, আমাদের এই ডাইনামিক্স চ্যাপ্টারে আই হোপ ডিসপ্লেসমেন্ট, তারপর ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এইগুলার ডেফিনেশন আমার তোমাদেরকে নতুন করে দিতে হবে না। তোমরা কি এগুলো পারো না? আর তোমরা কি ওইখানে আমি তোমাদেরকে আগে কিছু ভিডিও দিছিলাম, ওইখানে কি ডাইনামিক্স চ্যাপ্টারে কিছু ছিল মানে এই বেসিক আইডিয়াগুলো, নাকি শুধু ভেক্টরের ভিডিও দিছিলাম? ডাইনামিক্সের ছিল ওই যে ফরেস্টের ছয়টি ক্লাস দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওদিকে লাস্টের দুটো ডাইনামিক্স ছিল। আচ্ছা, ওই দুইটা ভিডিও তোমার দেখতে হবে, ওইগুলো খুবই বেসিক ডিসকাশন। আমরা এখন একটু সব কিছু একটা রিভিউ করব। সো আমরা এই ডাইনামিক্স চ্যাপ্টারে যে টাইপের ম্যাথগুলো দেখি, ফার্স্ট যে টাইপের ম্যাথ দেখি, টাইপ 1, এটা হচ্ছে ইউজ অফ ইকুয়েশনস অফ মোশন। ইউজ অফ ইকুয়েশনস অফ মোশন। আমরা মোশনের ফর্মুলাগুলো জানি। আমাদের ফার্স্ট যে ফর্মুলা সেটা হচ্ছে, যদি একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে মুভিং থাকে তখন ভেলোসিটি v ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। দেন 2, যদি তোমার অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলে, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ভি বার। এই ভি বার ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। আমাকে যদি কখনো বলে যে অ্যাভারেজ ভেলোসিটি কত, আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম নিব। তোমার কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা। টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। ম্যাথ করতে গেলে এগুলো ক্লিয়ার হবে। দেন থার্ড ফর্মুলা হচ্ছে, আমরা চাইলে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বের করতে পারি। কোনো একটা পার্টিকেলের ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি হচ্ছে, মানে কোনো একটা সার্টেন ইনস্ট্যান্টে আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি নাও, সো ইনস্ট্যান্টেনাস ভেলোসিটিকে জাস্ট ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। এইটাও অ্যাকচুয়ালি এই যে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি রেখেছে, এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটি, বাট এটা হচ্ছে অনলি ফর ইউনিফর্ম ভেলোসিটি, মানে অ্যাক্সেলারেশন নাই, ইউনিফর্ম ভেলোসিটি। বাট ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি হচ্ছে, আমরা যদি ধরো একটা কারের যদি অ্যাক্সেলারেশন থাকে তখন তার ভেলোসিটি চেঞ্জিং হয়, অ্যান্ড আমরা যদি জিজ্ঞেস করি যে কোনো একটা সার্টেন টাইমে, মানে একদম একটা ফিক্সড টাইমে আমার ভেলোসিটিটা, ইনস্ট্যান্টেনাস ভেলোসিটিটা কত, ভি ইজ ইকুয়াল টু, তখন লিখতে পারবো ডিডিটি অফ এস, মানে ভেলোসিটি ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অর ফার্স্ট ডিফারেন্সিয়াল অফ ডিসপ্লেসমেন্ট। এটা তো বুঝছো তাই না? এটা চিনো না এরকম আসো তোমাদের মধ্যে কেউ? ভি ইজ ইকুয়াল টু যে ডিডিটি অফ এস। আচ্ছা, সো সবারই এটা জানা আছে, ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস অ্যান্ড 4 হচ্ছে, আমরা যদি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করতে চাই কোনো একটা কার, তার অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে হচ্ছে তার চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দিছি ওই 6টা ভিডিওতে, লাস্টের যে দুইটা, ওই দুইটা একটু ভালোভাবে খেয়াল করবা, লাস্টের দুইটা,
তাহলে এই আইডিয়াগুলো একদম ক্লিয়ার থাকবে। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে এ বার ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, অ্যান্ড আমরা এটাকেই লিখি ভি ডিভাইডেড বাই ভি নট। ভি নট হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, সো ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ডেল টি, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। অ্যান্ড ফিফথ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ডিডিটি অফ ভি, দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি। লিথি বুঝতে পারছো এটা? সো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে ডিডিটি অফ ভি, অর এটাকে এভাবে লেখা যায় ডিডিটি অফ ভি হচ্ছে আবার ডিডিটি অফ এস, which is d square s by dt square. So এটাকে এভাবে বলা যায় যে acceleration is the first derivative of velocity and the second derivative of displacement. ওকে, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে কনসেপ্টগুলো, এই চ্যাপ্টারের কনসেপ্ট। এবার আমরা এখানে দেখব যে আমার এখানে আর কি ফর্মুলা আছে। এবার এখানে লেখো ইকুয়েশন অফ মোশনের আমরা জানি যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়, দ্যাট মিনস অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়, চেঞ্জিং না হয়, তখন আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য 4টা ফর্মুলা ডিরাইভ করতে পারি। একটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওয়ার আচ্ছা ইউ দিয়ে না লিখি, এটা ভি নট দিয়ে লিখি। ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, দেন ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস 2as, s is equal to v naught t plus half at square, and fourth, s is equal to v plus v naught divided by 2 into t. এটা বুঝতে পারছো তোমরা? এই 4টা ইকুয়েশন তো চিনো, রাইট? আর যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, দ্যাট মিনস আমার মোশনটাতে যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, ইউনিফর্ম ভেলোসিটি, তখন আমরা জানি এখানে আমাদের ফর্মুলা থাকে জাস্ট s ইজ ইকুয়াল টু ভিটি। ওকে, অ্যান্ড আমরা যদি এখানে একটু গ্রাফ দেখে ফেলি, ইউনিফর্ম ভেলোসিটি যদি মোশনটা হয় তখন ভি ভার্সেস টি গ্রাফটা হয় এরকম, মানে টাইমের সাথে সাথে ভেলোসিটিটা ইউনিফর্ম, দ্যাট মিনস চেঞ্জ হচ্ছে না। আর এখানে একটু দাঁড়াও, আর এখানে আমরা যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকি, তাহলে এই গ্রাফটা হয় এরকম, রাইট? আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য দেখো ভি ভার্সেস টি গ্রাফটা হয় এরকম, এটা হচ্ছে ভি নট, আর এই গ্রাফটার স্লোপ, কোনো একটা জায়গার স্লোপ ইন্ডিকেট করে অ্যাক্সেলারেশন। স্লোপ মানে তো বুঝো, রাইট? নাফিয়া এটা বুঝো? হ্যাঁ, গ্রেডিয়েন্ট, হ্যাঁ। আর এটার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা একটু ডিফারেন্ট হয় এরকম, দেখো এটার ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা হয় এরকম, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে আর কি। ওকে, সেই গ্রাফগুলো আমাদেরকে চিনতে হবে। আমি তোমাদেরকে একটা লেকচার শিট দিব, ওইটা থেকে ওইখানে এগুলো ডিটেলস আছে। আচ্ছা, আর ওইখানে আমরা মেইনলি ওইখানে ম্যাথ আছে অনেকগুলো, ওই ম্যাথগুলো তোমাদের করতে হবে। এই চ্যাপ্টারে আমরা তপন স্যারের ম্যাথ আমাদের করার দরকার নেই, আমাদের এক এক চ্যাপ্টারের জন্য স্ট্র্যাটেজি এক এক রকম হবে। আমরা এই চ্যাপ্টারে ওই লেকচার শিটের ম্যাথগুলো করব। আচ্ছা, সো ইকুয়েশন অফ মোশন, এখানে আমরা আরেকটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড
ডিস্টেন্স ট্রাভেলড ইন টিথ সেকেন্ড। টিথ সেকেন্ডে একটা কার কতটুকু ডিস্টেন্স ক্রস করে সেটা হচ্ছে এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। নাফিয়া অ্যান্ড ইসরাত, তোমরা কি এটার জানো, ডেরিভেশন জানো, বা এটা কীভাবে আসছে, বা আগে কখনো ইউজ করছো? কালকে শিখছি। আচ্ছা, ভেরি গুড। সো এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ডেরিভেশনটা খুবই সহজ, যে এখানে আমার একটা কার, আর এই কারটা ধরো এখন টি টাইম পরে এখানে আসছে। সো ওর টিথ সেকেন্ড মানে কি? টিথ সেকেন্ড মানে হচ্ছে, দেখো ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 0 সেকেন্ড অ্যান্ড 1 সেকেন্ডের মধ্যে যে টাইম সেটা। তাহলে টিথ সেকেন্ড মানে হচ্ছে টি সেকেন্ড অ্যান্ড টি মাইনাস 1 সেকেন্ডের মধ্যে যে টাইম সেটা। তাহলে এইখানে ডিসপ্লেসমেন্ট কতটুক? এখানে ডিসপ্লেসমেন্ট দেখো, আমাদের টি সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি নট টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করো, এটা আসবে। ওকে, এখন ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে আমরা যে ফর্মুলা দেখব সেটা হচ্ছে, দেখো আমাদের যদি আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, তাহলে আমাকে যদি ভেলোসিটির ইকুয়েশন দিয়ে বলে দেয় যে ডিসপ্লেসমেন্ট বের করো, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ভিডিটি। এগুলো এই ভিডিওটাই আছে, আমি যেগুলো দিছি। আর এখান থেকে তুমি বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি ডিসপ্লেসমেন্ট পাবা। দ্যাট মিনস ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ইউ উইল গেট দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, অ্যান্ড এটা কী মিন করে আসলে দেখাই। ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বুঝো তোমরা? নাফিয়া অ্যান্ড ইসরাত? আচ্ছা, আমি বলি, ধরো একটা ফাংশন ভি, সেটা হচ্ছে এরকম। এখন এখানে আমাকে যদি বলা হয় যে এই তোমরা তো ইন্টিগ্রেশন বুঝো তাই না? হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমাকে বলা হলো যে তুমি এইখানে এই টি1 থেকে টি2 এর মধ্যে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করো। দ্যাট মিনস ইন্টিগ্রেট ভি ডিটি ফ্রম টি1 টু টি2। এইটা আসলে কি মিন করে? এটা জিওমেট্রিক এরিয়া, এক্স্যাক্টলি। সো এই এরিয়াটা হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনটা, অ্যান্ড এই এরিয়াটাই আলটিমেটলি কি আমার ডিসপ্লেসমেন্ট, বুঝছো? সো এই গ্রাফের এরিয়াটাই আসলে কি ইন্ডিকেট করে? ডিসপ্লেসমেন্ট। লিথি, এটা ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমরা অ্যাক্সেলারেশন লিখতে পারি। অ্যাক্সেলারেশন হচ্ছে ডিডিটি অফ ভি। সো এখান থেকে লেখা যায় ডিভি ইজ ইকুয়াল টু এডিটি। বোথ সাইডে ইন্টিগ্রেট করো, তুমি পাবা ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন। ওকে, সো আমাদেরকে যদি এখানে একটা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে আসলে এই এরিয়া দিয়ে ভেলোসিটি এর চেঞ্জটা বের করতে পারি। চেঞ্জ ইন ভেলোসিটি, এই এরিয়াটা হচ্ছে ডেল ভি। ওকে, এটা বুঝছো? ইন্টিগ্রেশন বুঝলে এগুলো ক্লিয়ার হওয়ার কথা। আর ওই ভিডিওটাতে এগুলো আরও ডিটেলস আছে, জাস্ট এখন একবার রিভিউ করে দিচ্ছি। ওকে, সো আমাদের এই ফার্স্ট টাইপের যে ম্যাথ, এইগুলোতে এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়। তুমি ম্যাথ ফেস করলেই বুঝবা। আমি তোমাদেরকে আজকে ম্যাথের ওই লিস্টটা দিয়ে দিব। এরপরে দেখো, এটা গেল আমাদের টাইপ 1। এবার আমরা দেখব টাইপ 2 এর ম্যাথ, যেটা অ্যাডমিশনে খুবই কমন। টাইপ 2 তোমাদের কিন্তু টাইপ মুখস্থ করতে হবে না, জাস্ট আইডিয়া নাও। টাইপ 2 হচ্ছে অ্যাভারেজ রেজিস্টিং ফোর্সের ম্যাথ। অ্যাভারেজ ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিলেটেড টু অ্যাভারেজ রেজিস্ট্যান্স ফোর্স। এইখানে ম্যাথটা এরকম আসে, ধরো তোমার কাছে একটা এরকম দেয়াল আছে, অ্যান্ড তুমি এখানে একটা বুলেটকে ফায়ার করলা, একটা বুলেট ফায়ার করলা, আর এটা হচ্ছে একটা ওয়াল।
এটা হচ্ছে একটা বুলেট। এখন এই বুলেটটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর তোমাকে এখানে বললো যে আচ্ছা এই বুলেটটা এখানে 0.03 মিটার ক্রস করার পর তার ভেলোসিটি হাফ হয়ে গেছে, কারণ ওয়ালের মধ্যে দিয়ে যখন পাস করবে অবভিয়াসলি তার উপর একটা রেজিস্ট্যান্স ফোর্স কাজ করবে। সো আমি ধরলাম এইখানে এসে ওর ভেলোসিটিটা হাফ হয়ে গেছে। সো তোমাকে কোশ্চেন করলো ও ফার্দার আর কতটুক দূরে যাবে, মানে ও তো একসময় থেমে যাবে, সো ও আর কতটুক দূরে গিয়ে স্টপ হয়ে যাবে। এটা কি বের করতে পারবা তোমরা, লিথিয়া অ্যান্ড ইসরাত, নাফিয়া? হ্যাঁ ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাভারেজ রেজিস্ট্যান্স ফোর্স। এটা অ্যাকচুয়ালি ওরকম ফর্মুলা নেই, এখানে আমাদের যেটা করতে হয় যে আমাদের এখান থেকে বের করতে হয় যে u/2, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, দিস ইজ u/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হচ্ছে 0.03। আমরা এখান থেকে এই অ্যাক্সেলারেশনটা অ্যাজিউম করে নিব, মানে এটা তো অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন না, এটা হচ্ছে ডিসেলারেশন। দেখবা এর ভ্যালুটা নেগেটিভ আসছে। সো এই ডিসেলারেশনটা বের করার পর তুমি আরেকবার ধরবা যে আমার বুলেটটা টোটাল, দেখো আমরা ধরলাম যে ও ফার্দার আর এক্স মিটার যাবে, সো আমরা ধরলাম যে ওর টোটাল ক্রসড ডিস্টেন্স হচ্ছে 0.03 প্লাস এক্স। সো এখানে লেখা যায় এই পজিশনে আসার পর ওর ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সো ফর দিস পজিশন উই ক্যান রাইট 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এস হচ্ছে এখানে 0.03 প্লাস এক্স। অ্যান্ড এখানে তুমি এই ইকুয়েশন থেকে একটা এখান থেকে এর একটা ভ্যালু বের করে নিবা, সেই এর ভ্যালুটা এখানে বসাবা, দেখবা এক্স এর ভ্যালু পেয়ে গেছো, অ্যান্ড এক্স এর ভ্যালু আসবে দেখবা 0.01 মিটার। সো আই হোপ এই টাইপের ম্যাথে তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না, আর আজকে যে ম্যাথগুলো দিব ওইগুলো ট্রাই করলেই তুমি বুঝতে পারবে, আর যদি প্রবলেম থাকে আমি তো সলভ করে দিব। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের। কি কোনো কোশ্চেন আছে নাফিয়া? হ্যাঁ, এই যে সেকেন্ড ইকুয়েশনটা যেটা হ্যাঁ, হ্যাঁ, লিখেছেন হ্যাঁ। ওটা না লিখে আমি যদি লিখি 0 স্কোয়ার ইকুয়ালস টু u/t হোল স্কোয়ার প্লাস টোয়াইস ax। u/t কেন, মানে u/2 আচ্ছা u/2 না, ও আচ্ছা হ্যাঁ 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 পারবা। তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু u/2 হোল, মানে তুমি জাস্ট এই মোশনটাকে কনসিডার করতেছো, হ্যাঁ এটাও হবে প্লাস 2ax, সেম, বুঝছো? একই, যে কোনো একটা ইউজ করলেই হবে। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, অ্যাভারেজ রেজিস্ট্যান্স ফোর্সের ম্যাথ এরকমই। এরপরে আমরা টাইপ 3-তে যাব। টাইপ 3 হচ্ছে প্রবলেমস রিলেটেড টু distance traveled in teeth second. Distance traveled in teeth second. এইখানে আমাদের ফর্মুলা একটাই, এই টাইপটা খুবই ছোট একটা টাইপ, কয়েকটা ম্যাথ আছে, আমি একটা দেখাবো। এখানে আমাদের ফর্মুলা একটাই যে এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। ওকে, সো আমি এখানে একটা ম্যাথ দেখাচ্ছি, এটা কুয়েটে আসছিল। এখানে ম্যাথটাতে বলছে অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন travels 46 meter in the fourth second and 62 meter in the 8th second. In the 8th second, find its acceleration and initial velocity. Find its acceleration and initial velocity. ওকে, সো এটা কিভাবে করতে হবে বলতে পারবো আমাকে? নাফিয়া বলো তো।
ওই যে ওই ফর্মুলাটা ইউজ করবো এসটি এর এই আচ্ছা উপরেরটা, হ্যাঁ ওখানে হচ্ছে গিয়ে 46 হবে এস, 4 হবে টি, আর ভি নট বের করবো। ভি নট এ দুইটাই বের ভি করবো। নট আর হ্যাঁ ভি নট এই দুইটাই বের করবো। আচ্ছা এখানে একটু খেয়াল করবা যে আমাদের যেহেতু দুইটা ইকুয়েশন লাগবে, যেহেতু দুইটা আননোন উই নিড টু ইকুয়েশনস, সো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, এই যে এটা 62 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ 2 ইন্টু 8 মাইনাস 1, এই দুইটাকে সলভ করবা, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আর আরেকটা ম্যাথ আছে, সেইটা তোমাদের জন্য টাস্ক হিসেবে থাকবে, সেইটা আমি যে আজকে ছবি তুলে পাঠাবো ওইটা দেখে করে নিবা, আর না পারলে তখন আমাকে দেখাবা। আচ্ছা, টাইপ 4, আমি অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশনটাতে তাড়াতাড়ি যেতে চাচ্ছি, কারণ ওইটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, আর ওইটাতে প্রবলেম থাকে অনেক। টাইপ 4 হচ্ছে প্রবলেমস রিলেটেড টু অবজেক্টস মিটিং ইচ আদার, অবজেক্টস মিটিং ইচ আদার। দুইটা অবজেক্ট একটা আরেকটার সাথে কখন কলিশন হবে বা কখন মিট করবে সেই রিলেটেড যে ম্যাথ, সেটাই হচ্ছে এটা। অ্যান্ড আমরা এটা জানি, ধরো একটা খুব সিম্পল ম্যাথ দিয়ে যদি আমি তোমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি। দেখো তো এই ম্যাথ বুঝো কি না। এখানে আমাদের কাছে একটা রোড, অ্যান্ড এখানে একটা অবজেক্ট আছে। এই অবজেক্টটা রেস্ট থেকে জার্নি স্টার্ট করে 0 মিটার পার সেকেন্ড ওর ইনিশিয়াল ভেলোসিটি, অ্যান্ড ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওর অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড আরেকটা অবজেক্ট এখানে, এই আরেকটা সেকেন্ড অবজেক্ট এই সেম প্লেস থেকেই আফটার 4 সেকেন্ড জার্নি স্টার্ট করে। আফটার 4 সেকেন্ড সে জার্নি স্টার্ট করে উইথ আ ইউনিফর্ম ভেলোসিটি অফ with a uniform acceleration of 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড এটাও ইনিশিয়ালি রেস্টে ছিল। সো এখানে জিজ্ঞেস করা হয়েছে আফটার হাউ মাচ টাইম অ্যান্ড অ্যাট হোয়াট ডিস্টেন্স উইল দে মিট। ঠিক আছে, সো এখানে এই দুইটা অবজেক্ট কোথায় কত সময় পর মিট করবে, এটা কি করতে পারবে তোমরা? যদি মনে হয় যে পারবে না তাহলে বলতে পারো, আমি এটা করে দিব। এটা পারবা নাফিয়া? এখানে হচ্ছে গিয়ে দুইটার ডিসটেন্স যদি আমি এক্স ধরে দুইটা ইকুয়াল ধরে করি তাহলে এটাকে হ্যাঁ হ্যাঁ, এভাবেই আমি তারপর করে দিই। দেখো এখানে আমরা ফার্স্ট অবজেক্টটার জন্য চিন্তা করি। ফার্স্ট অবজেক্টটা এই আমরা ধরলাম যে তারা এস ডিস্টেন্সে মিট করে, ইনিশিয়াল যে স্টার্টিং প্লেস সেটা থেকে এস ডিস্টেন্সে তারা মিট করে, অ্যান্ড আমরা ধরলাম যে এখানে আসতে ওর টাইম লাগছে টি। সো ফর দ্য ফার্স্ট অবজেক্ট উই ক্যান রাইট এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার। লিখি, এটা বুঝছো এই ইকুয়েশনটা? বুঝতে পারছো? আচ্ছা, আর সেকেন্ড অবজেক্টটার জন্য, সেকেন্ড অবজেক্টটা দেখো সেও সেম ডিস্টেন্স ক্রস করে, বাট তার কতটুক টাইম লাগতেছে নাফিয়া বলো তো? টি মাইনাস 4। হ্যাঁ, সো এটা হবে হাফ ইন্টু 12 ইন্টু টি মাইনাস 4 হোল স্কোয়ার। এই দুইটা ইকুয়েট করো, এখান থেকে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সলভ করো, টাইমের ভ্যালু পেয়ে যাবো। অ্যান্ড সেটা আবার যে এখানে একটা দেখবা নেগেটিভ আর একটা পজিটিভ, অথবা দুইটাই পজিটিভ, যেটা ছোট সেটা নিবা। মানে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ হয় তখন পজিটিভটা নিবা, আর যদি দেখো দুইটাই পজিটিভ বাট একটা ছোট আর একটা বড়, তখন এটা অ্যাকচুয়ালি মিন করে যে এই কার দুইটা দুইবার মিট করবে, একবার এইখানে মিট হবে দেন আবার সামনে আরেকটা জায়গায় মিট করবে। ঠিক আছে, সো এর জন্য দুইটা ভ্যালু আসতে পারে। সো আমরা অলওয়েজ ফার্স্ট মিটারটাই কনসিডার করি, সো এর জন্য আমরা ওই ছোটোটা নিব আর কি, টাইম যেটা কম। ঠিক আছে,
আর বাট এরকম কেস খুব রেয়ার। সো এখান থেকে টি এর ভ্যালু বের করবা, দেন সেটা আবার এখানে বসাই দিব যে কোনো একটা, তাহলে এস এর ভ্যালুটাও বের হয়ে আসবে। সো আই হোপ এইটাতে প্রবলেম হবে না, অবজেক্টস মিটিং ইচ আদার। আচ্ছা, এবার আমরা চলে যাব টাইপ 5। টাইপ আমাদের এখানে টোটাল কয়টা টাইপ আমি তোমাকে বলি। আমাদের এখানে টোটাল 13টা টাইপ আছে, ঠিক আছে। আচ্ছা, টাইপ 5 হচ্ছে অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি রিলেটেড। অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি এই রিলেটেড। আচ্ছা, সো এখানে আমার কি কি ফর্মুলা লাগে? এখানে আমার ফর্মুলা লাগে এরকম যে অ্যাভারেজ স্পিড, এই স্পিড কি একটা স্কেলার কোয়ান্টিটি, আর স্কেলার কোয়ান্টিটি যেহেতু, তাহলে আমাদের এখানে ডিসপ্লেসমেন্টের জায়গায় আমার নিতে হবে ডিস্টেন্স। সো অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। বাট ইন কেস অফ অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট ওভার টোটাল টাইম। সো স্কেলার আর ভেক্টর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। টোটাল ডিসপ্লেসমেন্ট ওভার টোটাল টাইম। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবে। এখন আমরা একটু এখান থেকে একটা ম্যাথস করি, দেখো, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে দুইটা ম্যাথ, একটা ম্যাথ হচ্ছে এরকম যে ধরো আমি এই উত্তরা থেকে এখানে ধানমন্ডি গেলাম। আমি উত্তর থেকে এখানে ধানমন্ডিতে গেলাম উইথ ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। মানে আমি এখান থেকে এখানে গেছি ইউনিফর্ম ভেলোসিটিতে 4 মিটার পার সেকেন্ড। অ্যান্ড আমি আবারও এই ধানমন্ডি থেকে উত্তরাতে রিটার্ন করতেছি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। সো এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ মাই অ্যাভারেজ স্পিড, অ্যান্ড আরেকটা কোশ্চেন করা হচ্ছে হোয়াট ইজ মাই অ্যাভারেজ ভেলোসিটি। লিথি বলো তো যে এখানে অ্যাভারেজ স্পিডটা কি হবে, মানে ক্যালকুলেশনটা কিভাবে হবে অ্যাভারেজ স্পিড? বাই টোটাল টাইম। এখানে কি আমার ডিস্টেন্স দেওয়া আছে? না, তাহলে কিভাবে করা যায়? হ্যাঁ, এখানে আমরা ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2d। অনেকে এখানে একটা ভুল করে যে অ্যাভারেজ স্পিড বলতে ওরা মনে করে এইটা আর এইটার জাস্ট অ্যাভারেজ নিলেই হবে। ব্যাপারটা এরকম না, এখানে ওইটাকে বলা হয় মিন স্পিড, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড হচ্ছে জাস্ট টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আর মিন আর অ্যাভারেজ যদি আমরা ম্যাথে একই টার্মে ইউজ করি, বাট মিন স্পিড মানে হচ্ছে জাস্ট দুইটার ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ আর কি। আচ্ছা, সো এখানে অ্যাভারেজ স্পিড হচ্ছে 2d ডিভাইডেড বাই, দেখো টাইম কতটুক লাগবে। আচ্ছা, এখানে আমার টোটাল টাইম কত বলো তো? নাফিয়া বলো তো। আচ্ছা দেখো, যেতে আমার টাইম লাগবে কত, ধরো t1, আর আসতে টাইম লাগবে t2। সো এটা হচ্ছে t1 প্লাস t2। এখন t1 হচ্ছে যাওয়ার টাইম, আমি যাওয়ার সময় ডিস্টেন্স গেছি d আর ভেলোসিটি ছিল 4, সো আমার টাইম লাগবে কত, d/4, প্লাস আসার সময় আমার ডিস্টেন্স ছিল d আর ভেলোসিটি ছিল 2, সো আমার টোটাল টাইম হচ্ছে d/4 প্লাস d/2। এখান থেকে আমি এই d আর এই d কেটে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 × 4 × 2 ডিভাইডেড বাই 2
2 into 4 into 2 divided by 4 plus 2. So এখান থেকে 3 which is 8 over 3. ওকে, এখন ক্লিয়ার এটা? 8 over 3 মিটার পার সেকেন্ড। বুঝছো রীতি? নাফিয়া বুঝতে পারছো? আচ্ছা, আর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এখানে ডিসপ্লেসমেন্ট কত টোটাল? বলো তো টোটাল ডিসপ্লে, হ্যাঁ কত? 0। হ্যাঁ, এখানে আমার এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। সো আমার, কারণ আমি আবারও ইনিশিয়াল পজিশনে চলে আসছি, সো দ্য অ্যাভারেজ ভেলোসিটি উইল বি 0। ওকে, এই আইডিয়াটাই আমাদের বোঝার দরকার ছিল। আমরা আরেকটা ম্যাথ দেখবো এখানে। আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে a train travels the first half of its path with velocity 20 meter per second, and the second half with 30 meter per second. What is its average speed? What is its average speed? এটা আমাদেরকে বের করতে বলছে। আর এখানে এই সেম কোশ্চেনটাই আমি যদি এভাবে করি, এখানে আমরা এই সেম কোশ্চেনটাই এখানে লিখি যে ইটস ফার্স্ট হাফ টাইম উইথ ভেলোসিটি অ্যান্ড দ্য সেকেন্ড হাফ উইথ 30, হোয়াট ইজ ইটস অ্যাভারেজ স্পিড। আচ্ছা, দুইটা কোশ্চেনে একটু ডিফারেন্স আছে। ফার্স্ট কোশ্চেনে বলছে যে আমরা একটা ট্রেন ধরো তার স্টার্টিং পয়েন্ট এখানে আর ডেস্টিনেশন এখানে, সো ও এই যে ডিস্টেন্সটা ক্রস করে সেই ডিস্টেন্সের ফার্স্ট হাফ, দ্যাট মিনস এই অর্ধেক ডিস্টেন্স, এইটুক যায় 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর পরের অর্ধেক যায় 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের সিনারিও। আর সেকেন্ড কোশ্চেনের সিনারিওটা হচ্ছে যে ওর এই এ থেকে বিতে যেতে যত টাইম লাগে সেই টাইমের ফার্স্ট হাফ, ধরো এ থেকে বিতে যেতে টাইম লাগে 2 আওয়ার্স, সো ফার্স্টের 2 আওয়ার্স যাবে, ধরো ফার্স্টের 2 আওয়ার্স ও এইটুক ডিস্টেন্স ক্রস করছে, সরি ফার্স্টের 1 আওয়ার, সেই ফার্স্টের 1 আওয়ার ও 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে গেছে, পরের 1 আওয়ার ও একটু বেশি ভেলোসিটিতে গেছে। সো দুইটা কেসের ডিফারেন্স বুঝতে পারছো? নাফিয়া বুঝছো এটা? আচ্ছা, সো এখানে আমার ফার্স্ট ম্যাথটা কিভাবে করব? ফার্স্ট ম্যাথটার জন্য আমাদেরকে বলছে যে এখানে আমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স হচ্ছে, আমরা জানি না যে ডিস্টেন্স কত, আমরা ধরে নিচ্ছি ডিস্টেন্স হচ্ছে ও ধরো এ থেকে স্টার্ট করে বিতে যাবে, আমরা ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, ধরো টোটাল ডিস্টেন্স কত? ডি। আর টোটাল টাইম, আচ্ছা এই টোটাল ডিস্টেন্স যে ডি, সেই ডি এর অর্ধেক ডিস্টেন্স d/2, এইটুক আমি গিয়েছি 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তাহলে এইটুক ক্রস করতে আমার টাইম লাগছে d/2 ডিভাইডেড বাই 20, প্লাস পরের অর্ধেক যেতে আমার টাইম ভেলোসিটি লাগছে, ভেলোসিটি ছিল 30 মিটার পার সেকেন্ড, সো আমার টাইম লাগছে d/2 ডিভাইডেড বাই 30, অ্যান্ড দেন তুমি এখান থেকে ডি ক্যান্সেল করে দাও, ক্যালকুলেট করো, তুমি এটার অ্যান্সার পেয়ে যাবে। লিখি, বুঝতে পারছো? আচ্ছা, এবার সেকেন্ড ম্যাথটা দেখো। সেকেন্ড ম্যাথটাতেও আমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম নিতে হবে। সো এখানে বলছে, আমরা এখানে ডিস্টেন্স স্টিল জানি না,
এখানে আমার বলছে যে ওর এখান থেকে এখানে আমরা ধরলাম ওর যেতে টাইম লাগে টি, তাহলে এই t/2 টাইম ও গেছে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর t/2 বাকি t/2 টাইম গেছে ও 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত? দেখো ফার্স্টের t/2 টাইমে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 ইন্টু t/2 প্লাস পরের হাফ টাইমে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 30 ইন্টু t/2, আর এখানে আমার টোটাল টাইম কত? টি। সো এখন উপর থেকে নিচ থেকে টি যদি ক্যান্সেল করে দাও তাহলে তুমি পাবা 10 প্লাস 15 উইচ ইজ 25 মিটার পার সেকেন্ড। সো দুইটার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট। তোমরা দুইজন এই দুইটার ডিফারেন্সটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে অ্যাভারেজ ভেলোসিটির জন্য 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2 করে দিতাম। কোনটা আমি বুঝি নেই। অ্যাভারেজ ভেলোসিটির জন্য না, আমরা তো এখানে সরি, এই যে হাফ টাইমে হচ্ছে গিয়ে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড, সেটার জন্য হচ্ছে গিয়ে 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2। হ্যাঁ 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 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2, এটাই বুঝছো? মানে এখানে ওই অ্যাভারেজটা মিনের ইকুয়াল হচ্ছে আর কি, বুঝছো? এখানে অ্যাভারেজ আর মিনটা একই। ওকে, এরপর আমরা টাইপ 6-এ যাব। টাইপ 6, আচ্ছা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের আর 1 মিনিট আছে, আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলে আবার একটু কানেক্ট হবো, ঠিক আছে? আমি ক্লাসটা এখানে এন্ড করি, তোমরা আবার একটু কানেক্ট। টাইপ 6 হচ্ছে ভেলোসিটি না, অ্যাকচুয়ালি মোশন, velocity for object thrown upwards. Thrown upwards. এই টাইপের যে ম্যাথ আমরা এটা দেখব। আচ্ছা, সো এখানে আমাদের কনসেপ্টটা কি, মানে আমরা এখানে কি অ্যাকচুয়ালি মাথায় রাখবো? কনসেপ্টটা হচ্ছে যে এই মোশনটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, কারণ এখানে একটা অবজেক্টকে আমরা গ্রাউন্ড থেকে থ্রো করি, উইথ আ ভেলোসিটি অ্যাক্টিং আপওয়ার্ডস, ঠিক আছে? এখানে আমরা একটা ভেলোসিটিতে এটাকে থ্রো করলাম v0 ভেলোসিটিতে। আচ্ছা, এখন এই টাইপের যত ম্যাথ আসবে, এই ভেলোসিটি অফ অবজেক্ট থ্রোন আপওয়ার্ডস, অথবা একটা অবজেক্টকে জাস্ট ফ্রি ফল করতে দিলা, অথবা একটা প্রজেক্টাইলের ম্যাথ, সো আমরা সব কেসেই একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই যেই পয়েন্ট থেকে থ্রো করব সেই পয়েন্টটাকে অ্যাক্সিসের অরিজিন ধরে নিব। কথাটা কি বুঝতে পারছো? মানে আমরা এখানে এই পয়েন্টটাকে অরিজিন অফ অ্যাক্সিস ধরে নিব। ওকে, লিথি বুঝছো এটা? সো এই টাইপের মোশনে আমরা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সো আমাদের এই অবজেক্টটা যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, এটা জাস্ট উপরের দিকে উঠতেছে, সো এই মোশনটা হচ্ছে অনলি ওয়াই অ্যাক্সিসে হচ্ছে, মানে এই অবজেক্টটা এখানে উপরে যাচ্ছে, দেন আবার কি নিচে নামতেছে, আমরা এগুলো জানি। এখন এই টাইপের মোশনে আমরা যেইখান থেকে থ্রো করি সেই পয়েন্টটা হচ্ছে অরিজিন 0,0, অ্যান্ড এখানে উপরের দিকে যত কিছু আছে সবাই হচ্ছে পজিটিভ, মানে উপরের দিকে যত ভেক্টর কোয়ান্টিটি অ্যাক্ট করবে তাদের সবাইকে আমরা পজিটিভ ধরবো, আর নিচের দিকে যত ভেক্টর কোয়ান্টিটি অ্যাক্ট করবে, মানে যেসব ভেক্টর নিচের দিকে পয়েন্ট করা, তাদেরকে আমরা নেগেটিভ ধরবো, তাদের ভ্যালু আমরা নেগেটিভ নিব। সো এটা কেন বললাম, মানে আমরা যখন এখানে ওই যে আমাদের চারটা যে মোশন ল ছিল, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, then v square is equal to v naught square plus 2as, s is equal to v naught t plus half at square, and s is equal to v plus v naught divided by 2 into t. সো এই সব মোশন যখন এই কেসে অ্যাপ্লাই করব, দেখো আমাকে যদি এখানে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার t টাইমস, তাহলে v ইজ ইকুয়াল টু v নট মাইনাস gt, কারণ এখানে a এর ভ্যালুটা মাইনাস জি, কারণ এখানে অ্যাক্সেলারেশন যেটা সেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, আর আমরা জানি নিচের দিকে যারা কাজ করবে তারাই মাইনাস, বাট এখানে এই যে আমার ভেলোসিটিটা উপরের দিকে কাজ করতেছে, দ্যাটস ওয়াই ও কি পজিটিভ।
ঠিক আছে। সিমিলারলি আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি নট স্কোয়ার মাইনাস 2GS, ও যদি এস না এইচ, ও যদি ধরো এখান থেকে এইচ হাইটে উঠে আফটার টি টাইম ও এইচ হাইটে উঠলো, তাহলে আমরা বলতে পারবো এই হাইটে ওর ভেলোসিটি যদি ভি হয়, ভি স্কোয়ার উইল বি ভি নট স্কোয়ার মাইনাস 2GH। অ্যান্ড এখানে আমরা এই থার্ড ফর্মুলাটার জন্য লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার অ্যান্ড এইচ ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি নট ওভার 2 ইন্টু টি। এটা বুঝতে পারছো তোমরা? নাফিয়া বুঝছো? আচ্ছা, সো এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। আর আমরা অলওয়েজ এই জেনারেল রুলটা ফলো করব যে উপরের দিকে যারা অ্যাক্ট করবে তাদের ভ্যালু নেগেটিভ। বাট আমরা এখান থেকে একবার যদি ফর্মুলা বের করে নিই, এরপর আমরা জাস্ট জি এর ভ্যালু কমফোর্টেবলি 9.8 বসিয়ে দিলেই হবে। আচ্ছা, এখানে তোমাদের দুজনে কেউ কি এটা বলতে পারবা যে এই অবজেক্টটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে সেটার ফর্মুলা কি? না মাইনাস না, আচ্ছা আমি বলি। এটার ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এই ফর্মুলাগুলো একটু লেখো, দেন আমি এটার আইডিয়াটা এক্সপ্লেন করতেছি। দেন ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগে সেটা হচ্ছে ভি নট ডিভাইডেড বাই জি। আর টোটাল টাইম মানে একটা অবজেক্ট, এই যে এখান থেকে একটা অবজেক্টকে থ্রো করলা, সে এখান থেকে উঠে আবার নিচে পড়বে, এই টোটাল টাইম এটাকে বলা হয় ক্যাপিটাল টি, অর এটাকে বলা হয় ফ্লাইট টাইম। এটা হবে 2V নট ডিভাইডেড বাই জি। ওকে, কীভাবে আসছে আমি এখন দেখাচ্ছি। এটুক তো বুঝছো, রাইট? এটুক তোলা হয়েছে না? আচ্ছা, এখন আমি ম্যাক্সিমাম হাইট বের করতে চাচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কত হয়? 0 মিটার পার সেকেন্ড, রাইট? সো এখান থেকে আমি দেখো এই ফর্মুলাটা যদি নেই সেকেন্ডটা, তাহলে আমরা লিখতে পারি 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2GH ম্যাক্স। আমরা ধরলাম এই অবজেক্টটা ম্যাক্সিমাম এইচ ম্যাক্স হাইটে উঠে, সো ওই পজিশনটার জন্য এটা লেখা যায়। অ্যান্ড ফ্রম হিয়ার উই ক্যান রাইট এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2G। এখন ক্লিয়ার এটা? বুঝছো? আচ্ছা, আর এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, সো ইফ উই ইউজ দ্য ফার্স্ট ফর্মুলা 0 ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস জি ইন্টু টি ম্যাক্স, আমরা বলতেছি টি ম্যাক্স হচ্ছে টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। সো টি ম্যাক্স ইকুয়ালস কত? ভি নট ওভার জি, শেষ। ওকে, এখন এটা বুঝতে পারছো? আমরা চাইলে এই থার্ড ফর্মুলা দিয়েও এটা করতে পারি। থার্ড ফর্মুলাতে আমরা এইচ সমান, আমরা তো এখন জানি ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স ইকুয়ালস কত, ভি নট স্কোয়ার বাই 2G ইজ ইকুয়াল টু ভি নট টাইম হচ্ছে টি ম্যাক্স মাইনাস হাফ জি টি ম্যাক্স স্কোয়ার। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলেও ইউ উইল গেট টি ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট বাই জি। ওকে, সো আই হোপ এটা প্রুফটা বুঝছো, সো দ্যাট যাতে এটা মুখস্থ করা না লাগে। বুঝছো এইটুক লিথি? আর এখান থেকে দেখো এই পুরো অবজেক্ট আর এখান থেকে এখানে আসতে তার মানে ডাবল টাইম লাগবে, মানে এটা উপরে উঠবে আবার নিচে নামবে, সো ডাবল অফ টি ম্যাক্স, ঠিক আছে, 2T ম্যাক্স। সো এটা হচ্ছে তোমার 2V নট বাই জি। আর এটা আমরা প্রুফ করতে পারি, এখানে আমরা এটা প্রুফ করতে পারি কিভাবে দেখো, আমাদের এই অবজেক্টটা গ্রাউন্ড থেকে থ্রো করার পর আবার যদি গ্রাউন্ডে ব্যাক করে তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কত বলো তো? 0। সো আমরা এখানে এই থার্ড ফর্মুলাটা, এখানে এইচ অ্যাকচুয়ালি কি মিন করে? এইচ মিন করে যে আমার কতটুক ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই কথাগুলো ভালোভাবে খেয়াল করবা, আর কিছু যদি তোমার পরে কনফিউশন লাগেও ভিডিওটা আবার দেখবা অবশ্যই। আর এখানে এই আমাদের কাছে যে এইচ আছে, এই এইচ মিন করে যে হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম। সো এই
গ্রাউন্ডে আসার পর ওর টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 অ্যান্ড এটা ইকুয়ালস হবে ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, ভি নট টি ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি টি ক্যান বি 0 or if t is non-zero we can cancel out 1t and then t is equal to v naught 2 v naught by g. বুঝতে পারছো এটা? হ্যাঁ। সো এখানে দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে একদম ইনিশিয়ালিও এটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা 0 আর একদম ফাইনালিও যখন টাইমটা 2 ভি নট বাই জি তখন ওর এই রাফি একটু দূরে যাও, একটু দাঁড়াও, এখানে একটু সাউন্ড আসতেছে। তুমি একটু দূরে যাও। আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে আমার 2 ভি নট বাই জি টাইম পরেও এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা 0 হচ্ছে অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফ্লাইট টাইম। সো তোমরা কি বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এই থিওরিটা আমাদের দরকার ছিল অ্যান্ড আরেকটা আইডিয়া আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা অবজেক্টকে যে ভেলোসিটিতে থ্রো করা হয় ও গ্রাউন্ডকেও ঠিক একই ভেলোসিটিতে হিট করে। কেন? কারণ দেখো আমাদের এই সেকেন্ড ফর্মুলাটা বলে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2gh। গ্রাউন্ড যখন টাচ করে তখন আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? 0। সো এই টার্মটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি পাচ্ছি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ভি নট। সো এটা ইন্ডিকেট করে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যখন 0 হয় তখন একবার ভেলোসিটিটা উপরের দিকে হয়, মানে ভি নটের দিকেই হয়, আরেকবার ভেলোসিটিটা ভি নটের উল্টা ডিরেকশনে হয়। দ্যাটস ওয়াই একটা হচ্ছে মাইনাস। নাফিয়া বুঝতে পারছো এটা? সো এই আইডিয়াগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা খুব ইজিলি এখানে ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, আর এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। আমি এখানে তোমাদের একটা ম্যাথ করে দিব, সেটা হচ্ছে দেখো আমি একটু ক্লিয়ার করি। তো এখানে আমি যে ম্যাথটা করব সেটা হচ্ছে এরকম, ধরো আমাদের এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখান থেকে একটা অবজেক্টকে, একটা বলকে থ্রো করা হচ্ছে উইথ আ ভেলোসিটি অফ 19.6 মিটার পার সেকেন্ড অ্যান্ড এই বিল্ডিংটার হাইট দেওয়া আছে 58.8 মিটার। আমাকে জিজ্ঞেস করা হলো ওয়েন উইল দিস বল হিট দ্য গ্রাউন্ড, এই বলটা কখন গ্রাউন্ডকে হিট করবে। দ্যাট মিনস এই বলটা এখান থেকে দেখো এভাবে যাবে, একটা ম্যাক্স হাইটে উঠবে, দেন এখান থেকে নিচে গিয়ে গ্রাউন্ডকে হিট করবে। সো জিজ্ঞেস করা হয়েছে কতক্ষণ পরে পড়বে। সো এই ম্যাথগুলো করার জন্য যে আমি বলছিলাম আমরা এখানে যেই পয়েন্ট থেকে থ্রো করব দ্যাট উইল বি দ্য অরিজিন অফ দি অ্যাক্সেস। সো এইখানে এইটা হচ্ছে আমাদের অরিজিন অ্যান্ড এটার উপরে সব কিছু হচ্ছে প্লাস আর নিচে সব কিছু হচ্ছে মাইনাস। সো এই অবজেক্টটা এখানে গিয়ে এভাবে পড়বে, আসলে একদম একই লাইনে পড়বে বাট আমরা ধরতেছি একটু সরে যাচ্ছে, এরকম ধরতেছি। সো এখানে আমার ডিসপ্লেসমেন্ট কতটুক বলতে পারবা? মানে আমার ইনিশিয়াল পজিশন হচ্ছে এখানে, দেখো আমার ইনিশিয়াল পজিশন, দাঁড়াও হ্যাঁ গুড। সো এখানে আমার দাঁড়াও, হ্যাঁ এখানে আমার ইনিশিয়াল পজিশন হচ্ছে এটা, ফাইনাল পজিশন হচ্ছে এটা। সো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ডিরেকশনে অ্যান্ড যেহেতু এটা নিচের দিকে দ্যাটস ওয়াই দ্য ডিসপ্লেসমেন্ট H is equal to minus 58.8. আমরা এখানে ফর্মুলা জানি যে
ফর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট h ইজ ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড এখানে এইচ এর ভ্যালুটা নেগেটিভ কারণ ও নিচের দিকে, আর ভি নট পজিটিভ কারণ ও উপরের দিকেই। সো এখানে আমরা পাবো -58.8 ইজ ইকুয়াল টু 19.6 টাইমস টি মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করবা, টি এর যে পজিটিভ ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। লিথি বুঝতে পারছো এটা? আচ্ছা, হ্যাঁ 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 অলওয়েজ। যদি তোমার ভেলোসিটিটা এসআই ইউনিটে না দিয়ে ফিট পার সেকেন্ড ইউনিটে দেয়, তখন তোমার জি এর ভ্যালুটা হবে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এইটা একটু মনে রাখবা, আমি যে ম্যাথগুলো দিব ওইখানে এরকম আছে। সো এইটাই, আর অলওয়েজ 9.8 ইউজ করবা। আর কোনো ধরো আমার মনে হয় তোমাদের হয়তো এরকম করাইছে যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 9.81, ওরকম না, আমরা অলওয়েজ 9.8 ইউজ করবো। যদি কোশ্চেনে আলাদাভাবে বলে দেয় তখন ওইটা ইউজ করবো, আদারওয়াইজ কিছু বলা না থাকলে অলওয়েজ 9.8। ওকে, সো এই হচ্ছে আমাদের টাইপ 6। এবার হচ্ছে টাইপ 7। টাইপ 7 হচ্ছে মোশন অফ ফলিং বডিজ। মোশন অফ ফলিং বডিজ। সো এখানে অবজেক্টটা এরকম, মানে এখানে আইডিয়াটা এরকম যে একটা অবজেক্ট সে ফ্রি ফল করবে অথবা তাকে হয়তো একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে থ্রো করা হবে। যদি একটা অবজেক্টকে তুমি জাস্ট তোমার হাত থেকে ছেড়ে দাও তাহলে তার ভেলোসিটিটা কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটা কিন্তু 0। বাট তুমি যদি একটা অবজেক্টকে নিচের দিকে ইচ্ছা করে একটা ভেলোসিটি দিয়ে থ্রো করো তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু, ধরো 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছো, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। ওকে, এইটুক বুঝছো? সো এখানে আমাদের মোশনের 4টা ফর্মুলা যদি আমরা ডিরাইভ করি, একটা অবজেক্ট তাকে ধরো এদিকে তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যান্ড আফটার টি সেকেন্ডস সে এইচ হাইট ডিসেন্ড করছে, অ্যান্ড এই পজিশনে এসে তার কারেন্ট ভেলোসিটি হচ্ছে ভি। সো আমাদের এখানে আমরা দেখো এইটাকে লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যদি ইউকে ভি নট দিয়ে লেখো কোনো প্রবলেম নাই, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, কারণ এখানে জিটা অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করতেছে, মানে একই ডিরেকশনে কাজ করতেছে। অথবা তোমার যদি ওই যে আমরা যেভাবে বলছিলাম যে অরিজিন চিন্তা করবা, তো এটা যদি তোমার অরিজিন মনে হয়, এটা যদি অরিজিন চিন্তা করো, এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা নিচের দিকে, আমরা নর্মাল ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে অরিজিনাল ইনিশিয়াল ভেলোসিটিটা নিচের দিকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নেগেটিভ কোয়ান্টিটি মাইনাস ইউ। আবার ফাইনাল ভেলোসিটিটাও নিচের দিকে, সো এটাও একটা নেগেটিভ কোয়ান্টিটি। আবার অ্যাক্সেলারেশনটাও নিচের দিকে, সো এটা আর একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো বোথ সাইড থেকে যদি মাইনাস ক্যান্সেল করে দাও, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সো এই একই জিনিস, বুঝতে পারছো? সো এখানে একটু দাঁড়াও, একটা প্রবলেম করতেছে কেন? সো এখানে আমরা এই ফর্মুলাটা পাবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আর কমন সেন্স খাটায় বোঝা যায় এখানে জি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করতেছে, আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ক্ষেত্রে দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ডিসেলারেশন। অ্যান্ড এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh, দেন h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড h ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। লিথি এটা বুঝছো 4টা ফর্মুলা? ওকে, সো এটাই আমাদের ফলিং বডির জন্য ফর্মুলা। এখন আমরা এখানে একটু ম্যাথ দেখব, একটা এই টাইপের একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে এরকম, এখানে আমাদের কাছে একটা স্টোন আছে, স্টোন, এটা আমরা একটা ওয়েলের মধ্যে রিলিজ করে দিচ্ছি, একটা ওয়াটারের একটা ট্যাঙ্ক অথবা একটা ওয়েল, ঠিক আছে, যার ডেপথ হচ্ছে, মানে এই ওয়াটার, এটার ডেপথ অনেক বেশি,
ডেপথ অনেক বেশি, বাট এইটার শুধু ডেপথ দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে এটার ওয়াটার সারফেসটা কত নিচে, এটার ভিতরে ওয়াটার। সো তোমাকে যদি বলা হয় একটা কোশ্চেনে যে এটা ডেপথ, এটা বলতে বুঝবা যে এই ওয়েলের বা ট্যাঙ্কের আপার সারফেস থেকে তার ওয়াটারের আপার সারফেস কতটুক নিচে, এটাই হচ্ছে তার ডেপথ অর এইচ। তার ডেপথ হচ্ছে 44.1 মিটার। অ্যান্ড বলছে যে এইখানে আমার সাউন্ডের ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। সো আমাকে জিজ্ঞেস করা হয়েছে এই স্টোনটা থ্রো করার পর এই স্টোনটা এখানে ওয়াটারকে হিট করবে, দেন এইখান থেকে একটা সাউন্ড আসবে। সো এই স্টোনটা রিলিজ করে দেওয়ার পর থেকে সাউন্ড শোনা পর্যন্ত কতটুক টাইম লাগবে। সো এটা কি বের করতে পারবা তোমরা, নাকি আমি করে দিব? হ্যাঁ নাফিয়া, তুমি কি কিছু বলছো? না আচ্ছা লিথি, তোমার এটা কি পারবা নাকি আমি করে দিব? নাফিয়া, এটা কি করে দিব? হ্যাঁ একটু আচ্ছা, সো এখানে দেখো আমি ধরে নিচ্ছি এই স্টোনটা রিলিজ করার পর এটাকে ওয়াটারকে হিট করতে টাইম লাগবে T1, আর এই স্টোনটা ওয়াটারকে হিট করার পর এই সাউন্ডটা এখান থেকে ট্রাভেল করে আমার কান পর্যন্ত আসতে টাইম লাগবে T2। সো আমার টোটাল টাইম কতটুক লাগবে? T1 প্লাস T2। এখন আমরা T1 বের করি। দেখো স্টোনটাকে তুমি ফ্রিলি রিলিজ করে দিছো, ইটস ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 0 মিটার পার সেকেন্ড, অ্যান্ড এইটা টি টাইমে এইচ হাইট নিচে নামছে, সরি T1 টাইমে এইচ হাইট নিচে নামছে। সো উই ক্যান সে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড ইউ যেহেতু 0, সো এইচ ইজ জাস্ট হাফ, এটা T1 হবে হাফ GT1 স্কোয়ার। সো এখান থেকে T1 ইকুয়ালস কত লেখা যায়? স্কোয়ার রুট অফ 2h ডিভাইডেড বাই জি। সো এটা হবে স্কোয়ার রুট অফ 2h ডিভাইডেড বাই জি প্লাস T2 হচ্ছে সাউন্ডের এখান থেকে এখানে ট্রাভেল করতে যতটুকু টাইম লাগবে। আচ্ছা সাউন্ডের ভেলোসিটিটা কি ইউনিফর্ম ভেলোসিটি না, সবসময় একই ভেলোসিটিতে মুভ করে। সো ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। সো এখান থেকে আমরা লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই ভেলোসিটি অফ সাউন্ড। সো h ডিভাইডেড বাই ভেলোসিটি অফ সাউন্ড। এখন জাস্ট ভ্যালু বসাই দাও, শেষ। h হচ্ছে 44.1, g হচ্ছে 9.8 প্লাস h হচ্ছে 44.1, ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে 340। লিথি এটা বুঝছো? হ্যালো, আচ্ছা। সো এই ম্যাথটা এইভাবে করতে হবে। সো ফ্রি ফলিং অবজেক্টের জন্য আই হোপ এখন আর প্রবলেম হবে না। এবার আমরা একটা ইম্পর্টেন্ট টাইপে যাব, টাইপ 8। এটা হচ্ছে যদি কম্বাইন্ড থাকে, মানে একটা অবজেক্ট উপরেও যাচ্ছে আবার নিচেও নামে, এরকম টাইপ 8। এটা হচ্ছে ধরো এটা একটা ম্যাথের এক্সাম্পল দিয়ে এটা বোঝালে সবচেয়ে ভালো হবে। ধরো আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ নিচ্ছি। ধরো আমাদের কাছে একটা হট এয়ার বেলুন আছে, এরকম একটা হট এয়ার বেলুন। সো এই হট এয়ার বেলুনটা গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে আছে এখন। সো এই হট এয়ার বেলুনটা উপরের দিকে কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করতেছে, আমরা সেটাকে বললাম ভি বেলুন, অ্যান্ড দিস ইজ আ কনস্ট্যান্ট, মানে ও একই ভেলোসিটিতে উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে। এখন আমাকে বলা হলো এই হট এয়ার বেলুন থেকে তুমি কি করলে, একটা অবজেক্টকে ধাক্কা দিয়ে ফেলে দিলা, মানে জাস্ট হট এয়ার বেলুন থেকে বাইরে ছেড়ে দিলাম, ঠিক আছে? এখন বলছে যে এই অবজেক্টটা গ্রাউন্ডে পড়তে টোটাল 5 সেকেন্ড টাইম নিছে, ওকে। সো এখানে আমার বের করতে হবে এই অবজেক্টটা যেই মোমেন্টে এই গ্রাউন্ডটাকে হিট করতেছে
তখন আমার বেলুনটা ততক্ষণে কি একটু উপরে উঠে গেছে না? তখন অবজেক্টটা যখন হিট করছে তখন বেলুনটা গ্রাউন্ড থেকে কত উপরে ছিল? ম্যাথটায় দেখো মনে হচ্ছে যে অনেক ডাটা শর্ট আছে, বাট এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। এখানে আমাদেরকে বলছে যে আমরা একটা আপওয়ার্ড মুভিং বেলুন থেকে একটা অবজেক্টকে জাস্ট রিলিজ করে দিলাম, অ্যান্ড দ্যাট অবজেক্ট রিচড গ্রাউন্ড আফটার 5 সেকেন্ড অফ রিলিজিং। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য হট এয়ার বেলুন ওয়েন দ্য অবজেক্ট হিট দ্য গ্রাউন্ড? ওকে, কোশ্চেনটা কি বুঝছো নাফিয়া, লিথি? হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে বেলুনের ভেলোসিটি জানি না, আমরা ধরে নিলাম বেলুনের ভেলোসিটি হচ্ছে এটা ভি বেলুন। তাহলে তুমি চিন্তা করো তো যে এই অবজেক্টটার, এই যে অবজেক্টটাকে যখন রিলিজ করে দিচ্ছ, এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত? এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি কি এখন 0 মিটার পার সেকেন্ড? রিলিজ করার সময় 0। না, আমরা যদি একটা অবজেক্টকে জাস্ট ছেড়ে দেই তখন সেটা 0 মিটার পার সেকেন্ড, বাট এটা কি অলরেডি একটা বেলুনের মধ্যে ছিল, সেই বেলুনের সাথে সাথে এই অবজেক্টটাও একটা ভেলোসিটিতেই যাচ্ছিল, সেটা কি ওই ভি বেলুন। ঠিক আছে, সো বেলুনের সাথে সাথে ওরও একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, সেটা কত? ভি বেলুন। এটা হচ্ছে ইনারশিয়ার জন্য। ঠিক আছে, তুমি বেলুন থেকে যখন ছেড়ে দিবা তোমার কাছে মনে হবে হ্যাঁ এই অবজেক্টটা এখান থেকে নিচে পড়ে গেল, বাট তুমি যদি তোমার গ্রাউন্ডের কোনো একটা ফ্রেন্ডকে এটাকে দেখতে বলো, সে দেখবে যে অবজেক্টটা তুমি ছেড়ে দিছো, এই অবজেক্টটা একটু উপরে উঠে দেন নিচে পড়ছে। বুঝছো এটা? হ্যাঁ লিথি বুঝতে পারছো? এই সেম জিনিসটা ধরো তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, তুমি কি করলো, ট্রেনের জানলা থেকে একটা অবজেক্ট ছেড়ে দিলা, তোমার কাছে মনে হবে হ্যাঁ অবজেক্টটা নিচে পড়ে গেছে, বাট এটা যদি বাইরে থেকে কেউ দেখে সে দেখবে এই অবজেক্টটা এইভাবে পড়ছে। ঠিক আছে, কারণ ট্রেনের সাথে সাথে তোমার এই অবজেক্টটার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। সো এই আইডিয়াটাই আমাদের এখানে লাগবে, যে এখানে আসলে এই অবজেক্টটা ইনিশিয়ালি, সো এই অবজেক্টটা কি এখন একটা ফ্রি ফলিং বডির মতো থাকলো নাকি একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো হইলো? বলো তো, একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট না এটা এখন, যেখানে ওর ভেলোসিটি হচ্ছে, থ্রোয়িং ভেলোসিটি হচ্ছে ভি বেলুন। আচ্ছা, এখন আমি এটা জানি না যে ওকে কত হাইট থেকে থ্রো করা হয়েছে। এখানে আমরা কিন্তু এটা হচ্ছে এইচ ইনিশিয়াল, আমরা জানি না যে ইনিশিয়ালি এই বেলুনটা কত হাইটে ছিল। আমি ধরলাম, অ্যাজিউম করলাম দিস ইজ এইচ আই। এখন একটু চিন্তা করো তো যে এই অবজেক্টের জন্য আমরা যদি মোশনের ফর্মুলা খাটাই, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ফর আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। এখানে এইচ কত? লিথি বলবা এটা। আর তোমার ভলিউমটা একটু বাড়াও, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। বলো। বাট মাইনাস এইচ আই, কারণ এটা নিচের দিকে গেছে, তাই না? এই যে আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন, এটা যদি আমার অরিজিন হয় তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? নিচের দিকে। বুঝছো? সো এইচ এর ভ্যালুটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ। নাফিয়া বুঝছো এটা? হ্যাঁ অ্যান্ড ইউ কিন্তু ইউ হচ্ছে কি ভি বেলুন, সো এটা পজিটিভ, এটা উপরের দিকেই অ্যাক্ট করতেছে, ইন্টু টি, টি কত? 5 সেকেন্ড, মাইনাস হাফ, জি কত? 9.8, টি কত? 5 স্কোয়ার। সো এখান থেকে আমি একটা ইকুয়েশন বের করতে পারবো, রাইট? এটা একটা ইকুয়েশন। ওকে, এবার আমরা এখানে আমার আননোন দুইটা, সো আমার আরও একটু আরেকটা ইনফরমেশন কাজে লাগাতে হবে। দেখো এখানে আমাদেরকে বলছে হোয়াট ওয়াজ দ্য হাইট অফ দ্য বেলুন ওয়েন দ্য অবজেক্ট হিট দ্য গ্রাউন্ড। আচ্ছা, এই অবজেক্টটা এখানে নিচে পড়তে পড়তে আমার বেলুনটা কি এইটুক উপরে উঠে গেছে না? বুঝছো নাফিয়া? না, লাস্টের পার্টটা বুঝিনি আমি। আচ্ছা, এই অবজেক্টটা এখান থেকে ছেড়ে দেওয়ার পরও নিচে পড়তে পড়তে এই বেলুনটা ততক্ষণ উপরে উঠে গেছে না কিছুক্ষণ? বেলুনটা তো উপরের দিকে, বেলুনটা উপরের দিকে মুভিং না?
সো এই অবজেক্টটা যখন এখান থেকে পড়বে বেলুনটাও ততক্ষণ উপরে উঠবে। ওকে, এখন এই এইচ সমান, তাহলে দেখো এটা লেখা যায় কিনা, এইচ আই প্লাস ভি বেলুন ইন্টু 5। দেখো তো এটা বুঝো কিনা, 10 সেকেন্ড একটু চিন্তা করো যে এটা কিভাবে লিখলাম। এটা কি ক্লিয়ার? দেখো এইচ হচ্ছে কি, এই এইচ আই প্লাস এই এক্সট্রা হাইটটা, এই এক্সট্রা ডিস্টেন্সটা কত, বেলুন এই 5 সেকেন্ডে যতটুকু উপরে উঠে গেছে সেটা কত, ভি বেলুন ইন্টু টি। বেলুনটা তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, সো ভিটি। লিথির বুঝছো এখন এটা? আর নাফিয়া? আচ্ছা, সো এইচ ইজ ইকুয়াল টু এইচ আই প্লাস ভি বেলুন ইন্টু 5। ওকে, সো এইটা আমাদের এখানে লাগবে। সো এইচ ইজ ইকুয়াল টু ভি বেলুন ইন্টু 5। সো এখানে আমাদের বের করতে হবে কি এইচ। তাহলে এইচ সমান, এইচ আই সমান কত, দেখো এইচ আই সমান হচ্ছে মাইনাস ভি বেলুন ইন্টু 5 প্লাস হাফ জি 5 স্কোয়ার। সো এটা হচ্ছে মাইনাস ভি বেলুন ইন্টু 5 প্লাস হাফ 9.8 5 স্কোয়ার প্লাস ভি বেলুন ইন্টু 5। দেখো প্লাস ভি বেলুন ইন্টু 5, আচ্ছা এটা বি লেখছি কেন, প্লাস ভি বেলুন ইন্টু 5 আর মাইনাস ভি বেলুন ইন্টু 5, এই দুইটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। সো আমার এখানে কি থাকতেছে, জাস্ট হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার উইচ ইজ 122.5 মিটার। সো ম্যাথটা বুঝছো তোমরা দুজন? ক্লিয়ার এখন? নাফিয়া? আচ্ছা, আর আর এইটা তোমরা তো জানো প্রবাবলি, এটা আমরা যদিও নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারে পড়বো, আমি ওটা ভিডিওগুলো রেডি করতেছি এখন। আর এটা জানো যে একটা লিফট যদি উপরের দিকে মুভিং থাকে এ অ্যাক্সেলারেশনে, তখন এই ভিতরে একটা অবজেক্ট নিচের দিকে কতটুকু ইফেক্টিভ জি ফিল করবে, এটা জানো? ডব্লিউ ওয়েটটার সাথে আরো, হ্যাঁ, জি প্লাস এ, মানে অ্যাক্সেলারেশনটা মানে জি প্রাইম উইল বি জি প্লাস এ, দ্যাট মিনস আমার ওয়েট হয়ে যাবে তখন এম জি প্লাস এ। অ্যান্ড এখানে মোশনের ফর্মুলাগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, যে ইউটি মাইনাস হাফ জি প্রাইম টি স্কোয়ার, দেন এইচ ইজ ইকুয়াল, যদি উপরের দিকে থ্রো করো, আবার যদি নিচের দিকে ছেড়ে দাও তখন ইউটি প্লাস হাফ জি প্রাইম টি স্কোয়ার, এরকম। বুঝছো এটা? মানে আমরা জাস্ট যখন একটা লিফট মুভ করবে, লিফটের ভিতরে যদি কোনো ম্যাথ দেয় আমরা জি প্রাইম ইউজ করব, মানে তখন জি এর ভ্যালুটা একটু বেড়ে যাবে। আর সহজভাবে বললে একটা লিফট যদি নিচের দিকে নামতে থাকে তখন জি এর ভ্যালুটা একটু কমে যায়, সেটা কত হয়, জি থেকে এ অ্যামাউন্ট কম। ওকে, বুঝছো এটা? সো আমাদের টাইপ 8 শেষ। এবার আমরা যাব, আমাদের টাইম কতটুক আছে, 40 মিনিটস হতে দেখি, আচ্ছা এখনো 7 মিনিটস আছে এটা। আর তোমাদের ক্লাস তো 12টায়, তাই না? আমি কিন্তু আজকে একটু 12টা পর্যন্তই দেখাবো, যেহেতু এই চ্যাপ্টারটা একটু বড়। সো আই হোপ তোমাদের প্রবলেম হবে না, 12টা পর্যন্ত, একটু আগে ছাড়বো আর কি। আচ্ছা, টাইপ 9, এটা হচ্ছে মোশন অফ সেভারাল বডিজ। মোশন অফ সেভারাল বডিজ, এটা হচ্ছে এরকম যে আমি একটা ম্যাথ করে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। যে ধরো এটা অ্যাডমিশনে আসছিল, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, অনেক জায়গাতেই এটা আসছে। ধরো এরকম একটা ম্যাথ দেওয়া হলো যে একটা অবজেক্টকে 49 মিটার হাইট থেকে রিলিজ করা হচ্ছে। আর অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু টাফ আসে না, বুঝতে পারছো, বেশ সহজই দেয়। একটা অবজেক্টকে 49 মিটার হাইট থেকে রিলিজ করে দিলাম,
আর এই সেম টাইমে আরেকটা অবজেক্টকে আমরা গ্রাউন্ড থেকে এটা অন্য কালার দিই, আরেকটা অবজেক্টকে আমরা গ্রাউন্ড থেকে 24.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করলাম। সো তোমাকে কোশ্চেন করা হলো যে অ্যাট হোয়াট হাইট অ্যান্ড অ্যাট হোয়াট টাইম উইল দিস অবজেক্ট মিট। ঠিক আছে, দ্যাট মিনস এটা তোমার কুয়েটে আসছিল, সাস্টে আসছিল, রুয়েটে আসছিল। সো তুমি বুঝতেই পারতেছো অ্যাডমিশনের কোশ্চেন কীরকম আসে। সো এখানে আমার জাস্ট এটাই বের করতে হবে যে ওরা কত হাইটে, গ্রাউন্ড থেকে কত হাইটে অ্যান্ড আফটার কত সেকেন্ডস ওরা মিট করবে। সো আমি অ্যাজিউম করে নিলাম দিস টু অবজেক্টস উইল মিট অ্যাট এ হাইট অফ h অ্যান্ড আফটার এ টাইম অফ t সেকেন্ড। ওকে, এটুকু বুঝছো? এটুকু কি বুঝতে পারছো নাফিয়া? আচ্ছা, এখন এখানে দেখো এই অবজেক্টটার জন্য আমরা কি লিখতে পারি? ও কতটুক হাইট ডিসেন্ড করছে বলো তো? ও আগে এখানে ছিল, ও কতটুক হাইট ডিসেন্ড করছে? যতটুকু ছিল ততটুকু তো ডিসেন্ড করছে এই পর্যন্ত। না, ও উপরে ছিল 49 মিটার, বাট ওরা এই পর্যন্ত আসতে ও ডিসেন্ড করছে 49 মাইনাস h। বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ। সো এই অবজেক্টটার জন্য আমরা লিখতে পারি ডিসেন্ডেড হাইট হচ্ছে 49 মাইনাস h, উইচ ইজ জাস্ট ut প্লাস হাফ gt স্কোয়ার। ইউ যেহেতু জিরো, ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই, সেটা হচ্ছে হাফ gt স্কোয়ার। লিথি এই ইকুয়েশনটা ফর্ম করা বুঝছো? লিথি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আর এই সেকেন্ড অবজেক্টটার জন্য, এটার জন্য দেখো ও কতটুকু হাইট উঠতেছে h। সো ও হচ্ছে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, h ইজ ইকুয়াল টু তোমার কত হবে? ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওকে, দেখো তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। এই দুইটা সলভ করা খুবই সহজ। আমরা এখানে দুইটা যদি জাস্ট অ্যাড করে দিই তাহলে আমরা পাবো 49 ইজ ইকুয়াল টু ut, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি দ্য টাইম ইজ 49 ডিভাইডেড বাই u, উইচ ইজ 49 ডিভাইডেড বাই 24.5 সেকেন্ডস। সো আমরা টাইমটা বের করলাম, অ্যান্ড আমাদেরকে যদি হাইট বের করতে বলা হয় আমরা এই টাইমটা এইখানে বসিয়ে দিব। h ইজ ইকুয়াল টু u হচ্ছে 24.5, সো 24.5 ইন্টু 49 বাই 24.5 মাইনাস হাফ 9.8 ইন্টু 49 বাই 24.5 হোল স্কোয়ার। নাফিয়া এখন বুঝতে পারছো এটা কীভাবে করলাম? ওকে, সো আমাদের এই টাইপের ম্যাথ এরকম যে যদি মাল্টিপল অবজেক্টস থাকে তখন তাদের মোশন কীভাবে অ্যানালাইজ করতে হয়। এরপরে আমরা চলে যাব টাইপ 10টা আমি এখানে ডিসকাস করব না, এটা তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো বুঝতে পারবা। আর আমি যে ম্যাথগুলো দিব আমার মনে হয় এটা তোমরা এমনিতেই পারবা। কিভাবে আমি বলি, টাইপ 10-এ হচ্ছে এরকম ম্যাথ আছে যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে হাফ টি কিউব প্লাস 2t মিটার। সো তোমার ভেলোসিটি অ্যাট 2 সেকেন্ড বের করতে হবে। ভেলোসিটি অ্যাট 2 সেকেন্ড, এটা পারবা না? কিভাবে করবা এটা বলো তো? লিথি বলতে পারবা? ভেলোসিটি অফ 2 সেকেন্ডে t বসিয়ে s বের করব। না 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 না, শোনো s ডিভাইডেড বাই t। ওভাবে না, এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের একটা চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট, মানে ও টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন ভেলোসিটি আমরা একটা সার্টেন টাইমে একটা ইনস্ট্যান্ট টাইমে জানতে চাচ্ছি। সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? হ্যাঁ, এক্স্যাক্টলি ডিডিটি অফ এস। সো এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিডিটি অফ এস হচ্ছে হাফ টি কিউব
প্লাস 2t, হাফ টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, হাফ ইন্টু 3t স্কোয়ার প্লাস 2, সো এখান থেকে আমরা পাবো 3/2t স্কোয়ার প্লাস 2। এটা হচ্ছে আমার ভেলোসিটি এর ইকুয়েশন। এখানে তুমি 2 সেকেন্ড বসাও, t ইকুয়ালস 2 সেকেন্ড, তাহলে তুমি v পেয়ে যাবা, তুমি পাবা এখান থেকে 8 মিটার পার সেকেন্ড। নাফিয়া বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আরেকবার ক্লাসে জয়েন দাও, টাইম শেষ হয়ে গেছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে আমরা এবার আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে আমাদেরকে এখানে অ্যাক্সেলারেশন বলে দিবে। এই ম্যাথটা দেখো, অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট at time t is equal to 0 if the acceleration is a equals 70 meter per second square, মানে অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং। এখানে আমরা কিন্তু ওই ফর্মুলাগুলো ইউজই করতে পারবো না, যেহেতু এখানে অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং। ঠিক আছে, সো আমাদের এখানে ইন্টিগ্রেট করে বের করতে হবে। ঠিক আছে, আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ডস। সো এখানে যেহেতু আমার অ্যাক্সেলারেশনটা চেঞ্জিং, অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম না, সো আমাদের এখানে ভেলোসিটি বের করতে হলে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি যে আমাদেরকে যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, সেইখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি বের করতে পারি, অ্যান্ড সেখান থেকে আমরা ফার্দার ডিফারেন্সিয়েট করে অ্যাক্সেলারেশন বের করতে পারি। অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু গো ব্যাকওয়ার্ড ডিরেকশন, তখন আমার ইন্টিগ্রেশন করতে হয়, আবার এখান থেকে এখানে গেলে ইন্টিগ্রেশন করতে হয়। সো তোমরা কি আইডিয়াটা বুঝতে পারছো? সো এখন দেখো এটা কীভাবে করি। দেখো, ভেলোসিটি বের করব আমরা ফার্স্টে। আমরা এখানে আমরা জানি যে অ্যাক্সেলারেশন ইজ ডিডিটি অফ ভি, সো ডিভি ইজ ইকুয়াল টু এডিটি। এখন আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি, ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি। ইন্টিগ্রেশন করার সময় আমার কিন্তু লিমিট বসাতে হয়। এই লেফট সাইডে এই ইন্টিগ্রেশনটা কার ইন্টিগ্রেশন, কোন ভ্যারিয়েবলের, ভি এর। সো একদম ইনিশিয়ালি আমার যখন টাইম 0 ছিল, তখন এই অবজেক্টটা রেস্টে ছিল, দ্যাট মিনস তখন তার ভেলোসিটি ছিল 0। আর একদম ফাইনালি যখন আমার টাইম 2 সেকেন্ড হয়েছে, তখন আমি ভেলোসিটি কত সেটাই বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে ভি। আমরা ধরে নিলাম সেই ভেলোসিটি হচ্ছে ভি, সো আপার লিমিট হচ্ছে ভি। আর এই পাশের ইন্টিগ্রেশনটা রাইট সাইডের ইন্টিগ্রেশনটা বলতেছে যে এটা হচ্ছে একটা টাইমের ইন্টিগ্রেশন। সো এখানে আমার লিমিট বসাতে হবে টাইমের। একদম ইনিশিয়ালি টাইমের ভ্যালু কত ছিল, 0, আর একদম মানে এই 2 সেকেন্ড পরে টাইমের ভ্যালু কত, 2। এই সেট আপটা কি বুঝতে পারছো নাফিয়া অ্যান্ড লিথি? আচ্ছা, এবার ডিভিকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, ভি। থার্ড ব্র্যাকেট, এখানে আমরা লিমিট বসাচ্ছি, আপার লিমিট লোয়ার লিমিট। আর এখানে দেখো এ কত, এ হচ্ছে 7t ডিটি, 0 to 2। আচ্ছা, এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কীভাবে বসাতে হয় আই গেস আইডিয়া আছে। ভি এর জায়গায় একবার ভি বসাবা, মাইনাস ভি এর জায়গায় একবার লোয়ার লিমিট 0 বসাবা, ইকুয়ালস 7 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের আউটসাইডে নিয়ে যাব। আর টি ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, সো এটা 0 to 2। অ্যান্ড এটা ক্যালকুলেট করলে আসবে 7/2 ইন্টু 4, হুইচ ইজ 14 মিটার পার সেকেন্ড। এটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এটা আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারতাম। তোমরা কি ক্যালকুলেটরে ইয়া করতে পারো ইন্টিগ্রেশন? আচ্ছা, ওইখানে জাস্ট এই যে ইন্টিগ্রেশন অফ 0 to 2 7x dx এটা লিখে এন্টার দিবা, হয়ে যাবে। আচ্ছা, বাট আমরা এই ম্যাথটাতে এইখানে 2 সেকেন্ড না লিখে আমরা যদি এটাকে টি সেকেন্ড দিয়ে লিখতাম, তাহলে আমাদের একটা সুবিধা হতো।
কি সুবিধা দেখো, আমরা তখন একটা জেনারেল ইকুয়েশন বের করতে পারতাম ফর দ্য ভেলোসিটি অফ দিস অবজেক্ট। দেখো কি করি, এখানে আমরা বললাম না আমরা 2 সেকেন্ড পরে না, আমরা যে কোনো সেকেন্ড টি সেকেন্ড পরে ভেলোসিটি কত সেটা জানতে চাচ্ছি। সো তখন এইখানে লিমিটটা হবে 0 টু টি, এখানেও হবে টি, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পারবো v মাইনাস 0 ইজ ইকুয়াল টু 7/2 টি স্কোয়ার। সো v ইজ ইকুয়াল টু 7/2 টি স্কোয়ার। সো এইটা দিয়ে আমরা কি পেলাম, ইকুয়েশন অফ ভেলোসিটি। এটা আমাদের জন্য আরও বেশি ইউজফুল, ইকুয়েশন অফ ভেলোসিটি। লিথি এটা বুঝছো? সো এটা যেহেতু v ইজ ইকুয়াল টু 7t²/2, সো এইখানে তোমাকে যে কোনো সেকেন্ডে যদি ভেলোসিটি বের করতে বলে, যেমন আমাদেরকে কোশ্চেনে বলছে 2 সেকেন্ড, 2 হলে এখানে t এর ভ্যালু 2 বসাও, যদি 3 সেকেন্ড বলতো 3 বসাও, যেই সেকেন্ডেই বলবে এখন বের করতে পারবো। আর এটা আমরা বের করছি আরেকটা পারপাসে, সেটা হচ্ছে আমরা এখন ডিসপ্লেসমেন্টটাও বের করতে পারবো। আমাদের এখানে বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট আফটার 2 সেকেন্ড, এটা কিভাবে করা যায়। আমরা এখান থেকে v বের করে নিছি, ইকুয়েশন অফ ভেলোসিটি আমরা এখন জানি যে ইকুয়েশন অফ ভেলোসিটি হচ্ছে 7t²/2। এখন একটু চিন্তা করো ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করতে হয়। আমরা জানি v ইজ ইকুয়াল টু ddt অফ s, সো ds ইজ ইকুয়াল টু v dt। সো if we integrate both sides we will get ds is equal to integration of v dt, and আমরা এখানে লিমিট বসাবো, যেহেতু আমার 2 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট চাইছে, আমরা এখানে একবারে 0 টু 2 লিমিটে ইন্টিগ্রেশন করতে পারি, অথবা ভালো হয় আমরা যদি এখানে 0 থেকে t পর্যন্ত করি, যাতে এটা রিইউজেবল হয়, মানে আমরা সব জায়গায় ইউজ করতে পারি। আর এখানে একদম ইনিশিয়ালি আমার অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত, 0, আর একদম ফাইনালি ডিসপ্লেসমেন্ট কত, s। সো এই ds কে ইন্টিগ্রেট করলে আসে s, লোয়ার লিমিট 0 আপার লিমিট s ইজ ইকুয়াল টু v হচ্ছে 7t²/2, 7t²/2 ইন্টু dt। আচ্ছা নাফিয়া বলো তো যে এখানে t² dt কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? t² কে ইন্টিগ্রেট করলে 7t³/6। হ্যাঁ, মানে t³/3, 7t³/6। অ্যান্ড এখানে যদি আমরা লিমিট বসাই 0 টু t, আমরা তাহলে পাবো 7t³/6, 7t³। সো এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি উইচ ইজ 7t³/6। সো এভাবে আমরা চাইলে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন থেকে ভেলোসিটির ইকুয়েশন, দেন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করতে পারি ইউজিং ইন্টিগ্রেশন। আর যদি ব্যাকওয়ার্ড যেতে চাই তখন আমার ডিসপ্লেসমেন্টেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি ভেলোসিটি পাবো, এটাকে যদি ফার্দার ডিফারেন্সিয়েট করি আমরা অ্যাক্সেলারেশন পাবো। সো আই হোপ আইডিয়াগুলো তোমাদের কাছে এখন ক্লিয়ার। আর এখানে আমাদেরকে বলছে 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত আফটার 2 সেকেন্ড। সো এখানে টি এর ভ্যালু উইল বি 2, সো 7/6 ইন্টু 2³ which is 56/6, 28/3, which is 9.33 মিটার। ক্লিয়ার এখন কিভাবে বের করছি এটা? আমাদের আর 3টা টাইপ বাকি, টাইপ 11। এবার হচ্ছে প্রজেক্টাইল। প্রজেক্টাইলের ফর্মুলা কি তোমাদের মুখস্থ আছে? যদি মুখস্থ না থাকে আমি এটার থিওরিটাই বুঝাবো, কারণ এটার ম্যাথ সহজ। তুমি যদি থিওরি বুঝো এটার ম্যাথ একদমই সহজ। ফর্মুলা প্রজেক্টাইল মোশনে আমরা ফ্রিকশন তো নেগলিজিবল ধরি। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ ফ্রিকশন ধরলে ফ্রিকশন ছাড়া করি আমি এখানে তোমাদেরকে প্রজেক্টাইলের থিওরিটা ওভারঅল একটু বুঝিয়ে দিই। যে ধরো এখান থেকে একটা অবজেক্টকে তুমি থ্রো করলা, সে একটা প্যারাবোলিক পাথে এখানে ট্রাভেল করে এখানে আসবে। ওকে, কেন? এখানে আমরা যদি একটা ইনিশিয়াল ভেলোসিটিতে থ্রো করি, এটা হচ্ছে গ্রাউন্ড বা হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস।
আমরা ওকে ভি নট ভেলোসিটিতে থ্রো করলাম। আচ্ছা, তোমাদের কাছে আমার কোশ্চেন, আমি যদি এখানে আফটার টি সেকেন্ড দেখো ওর ভেলোসিটির ডিরেকশনটাও চেঞ্জ হয়ে গেছে একটু। এখানে ভেলোসিটির ডিরেকশনটা অ্যাট এনি ইনস্ট্যান্ট হয় ওর যেখানেই তুমি ভেলোসিটি বের করতে বলবো এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করো সেই দিকে, যেমন এই একদম হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটিটা হরাইজন্টাল ডিরেকশনে, আবার এইখানে এইদিকে ডিরেকশনটা আই হোপ বুঝতে পারছো। সো এখানে আমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে আফটার টি সেকেন্ড ওর ভেলোসিটি যদি ভি হয়, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভি? বের করতে পারবা এটা? নাফিয়া? হ্যাঁ, হরাইজন্টাল ভেলোসিটি বের করতে হবে। সেটার জন্য এই গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট না এটা গ্রাফ না, ডিভাইডেড বাই শোনো নাফিয়া, এটা গ্রাফ না, এটা একটা অবজেক্টের মোশনের ট্রেস। মানে আমরা একটা অবজেক্টকে থ্রো করছি, ও এইভাবে গেছে আর কি, বুঝছো? মানে তুমি দেখতেছো এটা, তুমি একটা বলকে থ্রো করলা, তুমি এইভাবে দেখবা না। আচ্ছা, আমি এটার থিওরিটা এক্সপ্লেন করি। দেখো, এটা কি একটা 2D মোশন, রাইট? এখানে আমার মোশনটা এক্স অ্যাক্সিসের দিকেও হচ্ছে, আবার ওয়াই অ্যাক্সিসের দিকেও হচ্ছে। এখন এখানে আমার অ্যাক্সেলারেশনটা বা ডিসেলারেশন, মানে এখানে অ্যাক্সেলারেশন কাজ করতেছে কি একটাই, সেটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যান্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন উইচ ইজ জি। বুঝতে পারছো এটা? তাহলে দেখো এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে এইদিকে, এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটিটা এদিকে ভি নট। তার দুটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হরাইজন্টালের দিকে উইচ ইজ ভি নট এক্স, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে উইচ ইজ ভি নট ওয়াই। আমরা অ্যাজিউম করলাম যে এই যে অবজেক্টটাকে আমরা থ্রো করছি, দ্য ইনিশিয়াল ডিরেকশন অর দ্য ইনিশিয়াল অ্যাঙ্গেল ওয়াজ থিটা নট। তাহলে তুমি কি বলতে পারবা যে ভি নট এক্স ইকুয়ালস কত? লিথি বলতে পারবা এটা? যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নট, ভি নট কস থিটা নট, আর ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট। এটুকু ক্লিয়ার? এখন দেখো একটু পরে এই অবজেক্টটা এই পজিশনে আসছে, তখন ওর ভেলোসিটি ভি, ভেলোসিটিটার একটু চেঞ্জ আসছে, আমরা বুঝতেই পারতেছি, কারণ এখানে জি কাজ করে। জি কাজ না করলে এই অবজেক্টটা তো একদম উপরে যেতেই থাকতো, ঠিক আছে? এখন এটা এদিকে হয়ে গেল কেন? এটার হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে ভেলোসিটির যে হরাইজন্টাল কম্পোনেন্ট, দেখো আমার এখানে অ্যাক্সেলারেশন কাজ করতেছে কি নিচের দিকে। এই অ্যাক্সেলারেশনটার এই হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো ইফেক্ট আছে? ইফেক্ট আছে, সেটা কত? মানে জি কজ 90 ডিগ্রি, মানে ওর প্রজেকশন ওদিকে কত? জি কজ 90 ডিগ্রি উইচ ইজ 0। তাহলে এই হরাইজন্টাল ডিরেকশনে কি কোনো অ্যাক্সেলারেশন কাজ করতেছে? ওকে, সো আমরা বুঝতেছি যে একটা প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল ডিরেকশনে ওর কোনো অ্যাক্সেলারেশন কাজ করে না। বাট এখানে এই জিটা যেহেতু ঠিক নিচের দিকে কাজ করে, তাহলে দেখো এই জিটা অ্যাকচুয়ালি একটা ডিসেলারেশন হিসেবে কাজ করতেছে এই ভেলোসিটিটার জন্য। এই ভি নট ওয়াই এর জন্য জি ইজ অ্যাক্টিং অ্যাজ এ ডিসেলারেশন, কারণ এটা ঠিক ওর অপোজিট ডিরেকশনে। ক্লিয়ার এটুক? এর জন্য যেটা হয় যে এই আমাদের একটা ভেলোসিটির এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আস্তে আস্তে কমতে থাকে, একসময় 0 হয়ে যায়, দেন নেগেটিভ হতে থাকে, অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্টটা অলওয়েজ একই থাকে, কারণ এদিকে কোনো চেঞ্জ আসে না, কারণ কোনো অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন নাই। আমি তোমাদেরকে একটু এখানে ফিগারটা ড্র করে বোঝাই। আমাদের এই ইনিশিয়াল ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্ট দেখো এইটুক, এই হোয়াইট এইটুক, এই ফাইনাল ভেলোসিটিটারও ঠিক একই। আমরা যদি আরেকটা ভেলোসিটি নেই এইখানে, যে কিনা এই ডিরেকশনে, তারও হরাইজন্টাল কম্পোনেন্ট কি একই অ্যামাউন্ট। সো সবার হরাইজন্টাল কম্পোনেন্টটা কি সেম থাকবে। বুঝতে পারছো এটা? বাট আমাদের এখানে
ভার্টিক্যাল কম্পোনেন্টটা কিন্তু চেঞ্জ হবে। কীভাবে দেখো, ওর এই ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এই ডিরেকশনে, বাট কিছুক্ষণ পর এইখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট একটু ছোট, এই একদম হাইয়েস্ট পয়েন্টে ওর কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নাই, ও এর জন্য আর উপরে উঠতে পারে না। আমরা রিভার বোটের ম্যাথে দেখছিলাম যে যেই ডিরেকশনের ভেলোসিটি সেই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টটা সেই ঘটায়, ঠিক আছে। সো এইখানে আমার ভেলোসিটি যেহেতু শুধু হরাইজন্টাল ডিরেকশনে, দ্যাটস ওয়াই এই অবজেক্টটা আর উপরে উঠতে পারে না। সো এটাই ওর ম্যাক্সিমাম হাইট। বাট এই জি যেহেতু নিচের দিকে কাজ করতেছে, এখন এই ভার্টিক্যাল ভেলোসিটিটা জিরো থেকে আস্তে আস্তে এবার কী হবে, নেগেটিভ। এইখানে দেখো ভার্টিক্যাল ভেলোসিটিটা আবার নেগেটিভ, এইখানে এসে ভার্টিক্যাল ভেলোসিটিটা আরও নেগেটিভ। সো এখন এটা কি ক্লিয়ার তোমাদের কাছে যে ভার্টিক্যাল ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে কমতে নেগেটিভ হয়, বাট হরাইজন্টাল কম্পোনেন্টটা অলওয়েজ সেম থাকে, অ্যান্ড এর জন্যই ওর মোশনটা এরকম একটা শেপ গেইন করে। বুঝতে পারছো এটা? লিথি বুঝছো? নাফিয়া? হ্যাঁ। আচ্ছা, সো আমরা জানি যে যে কোনো পজিশনেই হরাইজন্টাল ভেলোসিটি উইল বি ফিক্সড। সো এখানে আমি এটা একটু ক্লিয়ার করে ফেলি, এটুককে বক্স করে রাখো। এখানে দেখো এই টি সেকেন্ড পর ওর ভেলোসিটি ভি, সো ওই ভি এর হরাইজন্টাল কম্পোনেন্ট আমার ইনিশিয়াল ভেলোসিটি এর হরাইজন্টাল কম্পোনেন্টের সেম হবে না, সাথে সেম হবে না, একই হবে না, যেহেতু এটার চেঞ্জ নাই। আর এখানে আমরা ধরলাম আমাদের এই যে ফাইনাল ভেলোসিটি যেটা, সেটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, ইনিশিয়ালি থিটা নট আর টি সেকেন্ড পর থিটা। সো ভিএক্স হচ্ছে ভি কস থিটা, আর ভি নট এক্স হচ্ছে ভি নট কস থিটা নট, দুইটাই আলটিমেটলি সেম। এটা বুঝতে কি তোমাদের কারো প্রবলেম আছে? নাফিয়া বুঝছো? আর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা এই ভেলোসিটিটার ভি ওয়াই, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন দেখো, আমার ইনিশিয়ালি ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল ভি নট ওয়াই, বাট ফাইনালি আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়ে গেছে ভি ওয়াই, একটু সাইজে ছোট হয়ে গেছে, কারণ নিচের দিকে জি কাজ করে। কেন এটা কেন কমলো বলতে পারবা? কারণ এখানে এই জিটা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। এটা দেখো তো একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো লাগতেছে না? তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না যে ভি ওয়াই হচ্ছে ভি নট ওয়াই মাইনাস জিটি, অ্যান্ড এই ভি ওয়াই হচ্ছে বেসিক্যালি ভি সাইন থিটা, আর ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখন ক্লিয়ার এটা? সো আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম, ভি এক্স which is v naught cos theta naught and vy which is v naught sin theta naught minus gt. নাফিয়া বুঝছো? আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখো এখান থেকে এরপর দাঁড়াও একটু, দাঁড়াও, হ্যাঁ, এখান থেকে আমরা এইটুক মুছে দেই। এখন আমার যদি একটা টাইমের ভেলোসিটি আর ভিএক্স জানা থাকে, দ্যাট মিনস হরাইজন্টাল কম্পোনেন্ট জানা থাকে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট জানা থাকে, আমরা কি মেইন ভেলোসিটিটা বের করতে পারবো? মানে ভিএক্স ভিওয়াই থেকে কি ভি বের করতে পারবো? আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছি, ভি ইজ ইকুয়াল টু কী হবে, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। সো এইভাবে আমি চাইলে কোনো একটা টাইমে ভেলোসিটি বের করতে পারবো। অ্যান্ড ডিরেকশন কী হবে দেখো, টি সেকেন্ড পর ভেলোসিটিটা এইদিকে, অ্যান্ড আমরা অ্যাজিউম করছি ইট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল অফ থিটা উইথ দ্য হরাইজন্টাল। এইটুক হচ্ছে আমার ভি ওয়াই, এইটুক হচ্ছে ভি এক্স। সো উই ক্যান রাইট tan theta is equal to vy by vx. So theta is equal to tan inverse of vy over vx. ঠিক আছে? সো vx vy এভাবে বের করে তুমি চাইলে ভেলোসিটির ম্যাগনিটিউড বের করতে পারবা অ্যান্ড ভেলোসিটির ডিরেকশন বের করতে পারবা। লিথিয়ান নাফিয়া দুইজনের কাছেই কি এটা ক্লিয়ার? আচ্ছা, ভেলোসিটি বের করলাম। আর সিমিলারলি
আমরা দেখো এখান থেকে আরও কিছু জিনিস একটু যদি বের করি, দেখো একটু ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, এটা পুরোটাই মুছি। ধরো একটা প্রজেক্টাইল, এরকম এখানে এই একটা প্রজেক্টাইল। সো আমাকে জিজ্ঞেস করা হলো আফটার টি সেকেন্ড ওর ডিসপ্লেসমেন্ট কত। আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো যে ওর এখন কিন্তু দুই ধরনের ডিসপ্লেসমেন্ট আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, রাইট? যেহেতু এটা একটা 2D মোশন। এখন এই হরাইজন্টাল ডিরেকশনের ডিসপ্লেসমেন্টের সময় ওর কিন্তু কোনো অ্যাক্সেলারেশন নাই, দ্যাটস ওয়াই ইট ইজ আ মোশন অফ ইউনিফর্ম ভেলোসিটি। অ্যান্ড ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমরা জানি এস ইকুয়ালস ভিটি। সো সিমিলারলি এখানে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু হরাইজন্টাল ডিরেকশন আমার ভেলোসিটি হচ্ছে ভি নট এক্স which is v naught cos theta naught, আর টাইম হচ্ছে কি টি। আর ভার্টিক্যাল ডিরেকশনে এটা হচ্ছে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো, যে এখানে অ্যাক্সেলারেশন আছে। সো এটা হবে ভি নট সাইন থিটা নট, মানে ওই যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওরকম ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটুক বুঝছো এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা প্রজেক্টাইলের যে কোনো একটা মোমেন্টে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো। লিথি, বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এক্স আর ওয়াই বের করলাম। এখন এখানে আমাদেরকে কোশ্চেন এই দুইটাকে দেখো মার্জ করা যায়। আমরা যদি এইখানে টি এর ভ্যালু বসিয়ে দিই, দেখো এই ফার্স্ট ইকুয়েশন থেকে টি ইকুয়ালস হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট। আমরা যদি টি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে টি ইকুয়ালস হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা নট। সো ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি এক্স বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এই ফর্মুলাটা টিটিএম থাকবে। টিটিএম মানে টানা টানা মুখস্থ, ঠিক আছে? এইটা একদম মুখস্থ রাখবা। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। ওকে, এটা মনে রাখবা। এই ইকুয়েশনটা দিয়ে আমরা কি করতে পারি, এখানে আমাদেরকে যদি কেউ একজন হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটা বলে দেয়, আমরা তাহলে ওয়াই বের করতে পারবো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বলে দিলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। ক্লিয়ার? এটা বুঝছো নাফিয়া, বুঝছো? আচ্ছা, আর এই দুইটা হচ্ছে আলাদা আলাদাভাবে আমার যদি কোনো একটা টাইমে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলে, এইটা আমরা ইউজ করব। আচ্ছা, তোমরা কি একটা প্রজেক্টাইল, এরকম একটা প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা জানো? ধরো এটা একটা প্রজেক্টাইল, এগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা একটা প্রজেক্টাইল, তার ম্যাক্সিমাম হাইট যদি এইচ এম হয়, এটা সমান কত লেখা যায় জানো? এটা একটা ফর্মুলা। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? দেখো, এটা একটা ফর্মুলা ডিরাইভ করা যায়। আমরা এই ডিরাইভেশনটা দেখব। একদম উপরে আমার ভেলোসিটি কত বলো তো? আমরা না না, জিরো না, একটু চিন্তা করো। এখানে তো ভেলোসিটিটা জিরো না, হ্যাঁ, শুধু হরাইজন্টালটা আছে। সো ভেলোসিটি আসলে ওই হরাইজন্টালটা অলওয়েজই ভি নট কস থিটা নট, বাট ভার্টিক্যালে অ্যাকচুয়ালি কিছু নাই, জিরো। সো এটা আমাদের জন্য একটা ক্লু যে একটা প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইটে দ্য ভার্টিক্যাল ভেলোসিটি ইজ জিরো। আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ফর্মুলা শিখছি, ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, রাইট?
এটা শিখছি। আর আমরা এই আরেকটা ফর্মুলা এভাবে লিখতে পারি যে কোনো একটা পজিশনের ভার্টিক্যাল ভেলোসিটি যদি ভি ওয়াই হয় সেটার স্কোয়ার হবে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটির স্কোয়ার মাইনাস 2gh। মানে 1D-তে আমরা যেভাবে লিখি এখানেও লিখতে পারবো, জাস্ট হরাইজন্টালেরটা আলাদা ক্যালকুলেট করতে হবে, ভার্টিক্যালেরটা আলাদা ক্যালকুলেট করতে হবে। এইটা বুঝছো? এই যে এই লাইনটা লিখছি, নাফিয়া বুঝতে পারছো এটা? হ্যাঁ, কিন্তু এর আগে কি জানি বলতে পারছি ও এই যে এটা এখানে বলছি যে কোনো একটা পজিশনে আমার ভার্টিক্যাল ভেলোসিটি যদি বের করতে চাই, ধরো এখানে তো মোশনটা 2D, বাট 2D মোশনে আমরা 2D মোশন মানে হচ্ছে দুইটা 1D মোশন, বুঝতে পারছো? একটা উপরের দিকে আর একটা হরাইজন্টাল ডিরেকশন। সো আমরা শুধু হরাইজন্টালেরটা নিয়ে কাজ করতেছি, এই যে এইটা। সো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট যদি h হয় অ্যান্ড আফটার দ্যাট ডিসপ্লেসমেন্ট আমার ভেলোসিটি যদি ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি vy হয়, আচ্ছা এটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট সরি, আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি v0y হয়, তাহলে কি আমরা এটা লিখতে পারবো না? বুঝছো এটুক? লিথি বুঝছো? আর নাফিয়া? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন একদম উপরের পজিশনে আমার ভার্টিক্যাল ভেলোসিটি কত? 0। সো 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু v0y স্কোয়ার মাইনাস 2gh ম্যাক্স, অ্যান্ড এখান থেকে hm লিখবো এটাকে জাস্ট hm, তাহলে কত দেখো তো? v0y স্কোয়ার বাই 2g। এই ফর্মুলাটা কি চেনা চেনা লাগতেছে? এটা কি ওই যে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমরা যেভাবে বলছিলাম একই রকম আসছে না দেখতে? বাট ওইখানে আমার ছিল কি v0 স্কোয়ার বাই 2g, কারণ ওইখানে উপরের দিকে পুরো ভেলোসিটিটাই হচ্ছে v0, বাট এখানে আমার উপরের দিকে পুরো ভেলোসিটিটা v0 না, সেটা হচ্ছে v0 সাইন থিটা নট, শুধু তার কম্পোনেন্টটা। সেটা হচ্ছে v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। নাফিয়া বুঝছো এটুক? লিথি? সো তোমার যদি শুধু আপওয়ার্ডেরটা মনে থাকে, যেমন আপওয়ার্ডের এইটা মনে আছে তোমার, তুমি জাস্ট এটা মনে রাখবা যে আচ্ছা এখানে যেহেতু এটা প্রজেক্টাইল, সো আমার এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিতে হবে। সো আমি এখানে একটা এই v0-এর জায়গায় v0 সাইন থিটা নট বসাই দেবো। সব ফর্মুলাগুলো এইভাবে। আচ্ছা, দেন এটা হচ্ছে ম্যাক্স হাইট। এবার ম্যাক্সিমাম হাইটে উঠতে কতটুক টাইম লাগবে সেটা বের করতে চাচ্ছি। সো টাইম রিলেটেড আমরা ইকুয়েশন জানি যে v ইজ ইকুয়াল টু একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য v ইজ ইকুয়াল টু u মাইনাস gt। এখানে v হচ্ছে 0, মানে এখানে v হচ্ছে vy, u হচ্ছে v0y মাইনাস gt। একদম ম্যাক্সিমাম হাইটে vy হচ্ছে 0, ইনিশিয়ালি v0y হচ্ছে v0 সাইন থিটা নট মাইনাস gt হচ্ছে tm। তাহলে tm সমান কত? v0 সাইন থিটা নট ডিভাইডেড বাই g। এটা ক্লিয়ার? এটাও দেখো, এই যে আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য যেরকম লিখতাম v0 বাই g, এখানে জাস্ট v0-এর জায়গায় v0 সাইন থিটা নট হচ্ছে। আর দেখো একটা প্রজেক্টাইল কিন্তু একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট হয়ে যাবে যদি থিটাটা 90 ডিগ্রি হয়, তখন দেখো তো tm আবার ওই v0 বাই g হয়ে যাচ্ছে না? বুঝছো এটা? নাফিয়া বুঝতে পারছো? আর এখানেও আমার এই যে ফ্লাইট টাইম, একটা প্রজেক্টাইল কতক্ষণ আকাশে উড়বে সেটা হচ্ছে কি টোয়াইস অফ tm, উইচ ইজ 2v0 সাইন থিটা নট ওভার g। এগুলো একদম টানা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো থেকে ডিরেক্ট ম্যাথ আসে অ্যান্ড অনেক কমন। আর এই যে এইখান থেকে এইখানে উঠতে টাইম লাগতেছে tm, আর এখান থেকে এই পুরাটা ট্রাভেল করে এখানে গ্রাউন্ডে আবার আসতে ব্যাক করতে টাইম লাগতেছে কত? ক্যাপিটাল T। এখন ক্লিয়ার এটা? আমরা আরেকটা জিনিস বের করব এখান থেকে। আমাদের 11:54 বাজে, একটু টাইম আছে, একটু দাঁড়াও, কারণ এটা শেষ করে দিই। দেখো আমরা এই যে ডিস্টেন্সটা, ধরো তুমি গ্রাউন্ড থেকে একটা অবজেক্ট কিরকম থ্রো করলা, সেটা কত দূরে গিয়ে পড়বে সেটা তুমি বের করতে চাচ্ছ। এটাকে কি বলা হয় জানো? এই ডিস্টেন্সটাকে, এটার টার্মটা কি বলা হয়? এটাকে বলো।
না না, এই টোটাল ডিস্টেন্সটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে পাঁচটা। হ্যাঁ হ্যাঁ পুরাটাই, এই যে এইটুক কার্ভ পাথ না, মানে হরাইজন্টালি ও কতটুক দূরে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এটাকে এটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলতে হ্যাঁ পারি হ্যাঁ না? অবভিয়াসলি এটা হচ্ছে একটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, মানে এটা হচ্ছে টোটাল হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, বুঝছো? সেটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, মানে কোশ্চেনে এটাকে হরাইজন্টাল রেঞ্জ বললেই তোমার বুঝতে হবে যে একটা অবজেক্ট এভাবে থ্রো করলে ও যত দূরে গিয়ে পড়ে সেটাই হচ্ছে কি ওর হরাইজন্টাল রেঞ্জ। এই হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলাটাও আমরা ডিরাইভ করি। দেখো আমরা এক্স ইজ ইকুয়াল টু জানি ভি নট কস থিটা নট ইন্টু টি, মানে যে কোনো একটা টাইমে আমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি টাইম ইন্টু টাইম, রাইট? এখন এইখান থেকে এইখানে এই টোটাল ডিসপ্লেসমেন্ট হতে এইটুক হতে টাইম কতটুক লাগতেছে টোটাল বলো তো, কতটুক টাইম লাগতেছে এই টোটালটা হতে? নাফিয়া? আচ্ছা আবার বলতেছি, এখানে একটা অবজেক্ট আমরা থ্রো করলাম, সেই অবজেক্টটা এখান থেকে ট্রাভেল করে গ্রাউন্ডে আবার ফেরত আসলো, সো ওর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি এইটা, তাই তো? এখন এটা হইতে কত টাইম লাগছে, মানে কতক্ষণ লাগবে এটা হইতে? এই ফ্লাইট টাইমের সমান টাইম না, ঠিক আছে? সো এই টোটাল ডিসপ্লেসমেন্টটা এই হরাইজন্টাল রেঞ্জকে আমরা বলি ক্যাপিটাল আর, এটাকে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয়। দিস উইল বি ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর ফর্মুলা একটু আগে দেখে আসি, টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। আচ্ছা এখানে দেখো ভি নট স্কোয়ার ইন্টু টু সাইন থিটা নট কস থিটা নট, এটার ফর্মুলা কি সাইন টু থিটা নট ডিভাইডেড বাই কত জি। সো এখান থেকে আমরা হরাইজন্টাল রেঞ্জের একটা ফর্মুলা রেডি করলাম। সো আমরা এখান থেকে কি কি শিখলাম? আমরা শিখলাম যে কোনো একটা মোমেন্টে ভেলোসিটি এর হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ভি নট কস থিটা নট উইচ ইজ ইকুয়াল টু দি ইনিশিয়াল ভেলোসিটি কম্পোনেন্ট অফ ভেলোসিটি। দেন যে কোনো একটা মোমেন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি which is actually v naught y minus gt, and we can also write it as v sin theta. Then যে কোনো একটা মোমেন্টে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে v naught cos theta naught t, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে v naught sin theta naught t minus half gt square. তারপর y is equal to x tan theta naught minus half g x square over v naught square cos square theta naught. ওকে, অ্যান্ড আমরা আরও শিখছি যে কোনো একটা প্রজেক্টাইলে ম্যাক্সিমাম, কোনো একটা প্রজেক্টাইল না, যেই প্রজেক্টাইলগুলো এরকম মানে গ্রাউন্ড থেকে থ্রো করা হয় আবার গ্রাউন্ডেই ব্যাক করে, সো এইচ এম ইকুয়ালস সেই সব প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টু জি। তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে টাইম টি এম ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই টু জি। তার ম্যাক্সিমাম তার টোটাল ফ্লাইট টাইম টি ইজ ইকুয়াল টু টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, অ্যান্ড তার হরাইজন্টাল রেঞ্জ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। এই ফর্মুলাগুলো একদম মুখস্থ রাখতে হবে। ওকে, বুঝছো? আমি আজকের ক্লাসটা জাস্ট আর একটা ম্যাথ দিয়ে শেষ করে দিব যাতে পুরো প্রজেক্টাইলটা একবারে শেষ হয়। আমরা এতক্ষণ এই টাইপের প্রজেক্টাইল নিয়ে ডিল করছি যে গ্রাউন্ড থেকেই থ্রো করা হয়, গ্রাউন্ডেই আবার ব্যাক করে। বাট খুব কমন একটা টাইপের ম্যাথ হচ্ছে, সাপোজ এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং থেকে তুমি একটা অবজেক্টকে এভাবে থ্রো করলা বিল্ডিংয়ের ছাদ থেকে, ধরো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এখানে আমাদেরকে বলা হলো এই বিল্ডিংটার হাইট ওই যে আগের ম্যাথটার মতো 54.5 মিটার। তোমাকে কোশ্চেন, আর এই অবজেক্টটাকে আমরা থ্রো করছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ দ্য হরাইজন্টাল। তোমাকে কোশ্চেন করা হলো এই অবজেক্টটা কত দূরে গিয়ে পড়বে,
আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে ডিস্টেন্সটা এটাও একটা হরাইজন্টাল রেঞ্জ, বাট আমরা এটাকে মানে এই ফর্মুলা দিয়ে করতে পারবো না, কারণ এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি কোন ধরনের প্রজেক্টাইলের জন্য, যদি প্রজেক্টাইলটা একদম গ্রাউন্ড থেকে থ্রো করা হয় আবার গ্রাউন্ডে ব্যাক করে, এই ডিস্টেন্সটা তখন আর হয়। বাট এখানে কি আমার প্রজেক্টাইলটা গ্রাউন্ড থেকে থ্রো করা হয়েছে? গ্রাউন্ড থেকে থ্রো করলে তো এরকম হইতো, তাই না? এইখান থেকে থ্রো করতাম, বাট এটা কি গ্রাউন্ড থেকে থ্রো করা হয়েছে? সো এখানে আমার এই টাইপের ম্যাথ কিভাবে করব? কোশ্চেনটা কি বুঝছো লিথিয়া, নাফিয়া? আচ্ছা, হ্যাঁ সো এখানে এই টাইপের ম্যাথে আমার এটা দেখতে হবে যে আমাদের এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা দেওয়া। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বলতে পারবা এই অবজেক্টটা এখান থেকে এখানে আসতে? হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট? ওয়াই? হ্যাঁ, গুড, -54.5। আর এখানে ভি নট হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। থিটা নট, এই থিটাটাও কিন্তু প্লাস মাইনাস হতে পারে। আমরা যদি অবজেক্টটাকে এই দিকে থ্রো করতাম হরাইজন্টালের সাথে নিচের দিকে অ্যাঙ্গেল করে, তখন অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ হতো। বাট এখানে যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটা এই যে অ্যাক্সিসের উপরে, এটা অরিজিন উপরের দিকে, সো এটা কি পজিটিভ। সো থিটা নট কত হবে? 60 ডিগ্রি। আমাদের এখন কি বের করতে হবে? জাস্ট এক্স। আমরা ওয়াই আর এক্সের একটা ফর্মুলা জানি, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ওভার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এখানে তুমি ওয়াই বসাও, থিটা নট বসাও, জি বসাও, ভি নট বসাও, থিটা নট বসাও, এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবা, সলভ করো, যেটা পজিটিভ ভ্যালু সেটাই অ্যান্সার। ডান? পুরোটা বুঝছো? তোমাকে ভাইস ভার্সা ওয়েতে এক্স দিয়ে দিলে বিল্ডিংয়ের হাইট ডিটারমাইন করতে বলতে পারে, ঠিক আছে? সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে ম্যাথগুলো আজকে রাত্রে ছবি তুলে পাঠিয়ে দিব, সবাই রাত্রে ছবি তুলে পাঠাবো, এগুলো করবা। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবা। ওকে, আল্লাহ হাফিজ।